হকের পথে আমি আছি। আমার কথা, এই শাহজাহানপুরের মাটিতে মেলা হবে, হাট হবে, বাজার হবে, লোকজনের সমাগম হবে, ফুটবল খেলা হবে। এই শাহজাহানপুরের মাটিতে ইসলামী জলসা বন্ধ থাকবে, এটা হতে পারে না। এর জন্য প্রতিবাদ করেছি, মিটিংয়ে কথা বলেছি, আমি দোয়ার অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। তাদেরকে আমি দাওয়াতও করেছি। সবার সভাপতি হলেন আমাদের প্রিয় শাহিন ভাই। শাহিন ভাই ভিপি ছিলেন, ছাত্র জীবন থেকেই তিনি নেতা। কোন কলেজের ভিপি ছিলেন? শাহ সুলতান, মাশাআল্লাহ, বিশ্ববিদ্যালয় কলেজ। তো শাহিন ভাইয়ের কথার অত্যন্ত ব্রিফ কথা, তিনি সুন্দর কথা বলেছেন। আমরা যেন হায়াতে তাইয়্যিবা যেন আল্লাহ দান করেন। প্রতিদিন আমরা আত্তাহিয়াতুতে পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই তাইয়্যিবার জন্য তিনি দোয়া করেছেন। আমাদের সান্নু অত্যন্ত সুন্দর কথা বলেছেন, ইখলাসের সাথে বসতে হবে, কারো চেহারা দেখার দরকার নেই। শুনতে হবে কার কথা? আল্লাহর কথা। মানতে হবে কার কথা? আল্লাহর কথা। আমাদের প্রিয় এমপি সাহেব বাবুল ভাই, বাবলু রেজাউল করিম, বাবলু নামে সবাই শুকনাই হয়, উনিও শুকনাই আছে। আমার ক্লাসমেট আছে বাবলু, ও খুব শুকনা। তো বাবলু ভাই আলহামদুলিল্লাহ সুন্দর কথা বলেছেন। বিশেষ করে স্বাস্থ্য সতর্কতার যেই নসিহতটা তিনি দিয়েছেন, এটা 1400 বছর আগে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আন-নাযাফাতু মিনাল ঈমান। রাসূল বলেছেন পবিত্রতা ঈমানের অর্ধেক, ঈমানের অর্ধেক। মিনাল ঈমান বলছেন ঈমান থেকে। পবিত্র নাই, ঈমান নাই। পবিত্র ছাড়া কোনো কাজ আল্লাহ গ্রহণ করেন না। সেজন্য যারা বেশি পবিত্র থাকে তাদেরকে কোনো মহামারী স্পর্শ করতে পারে না। যদি করেও তারা শহীদ হিসাবে আল্লাহর কাছে পৌঁছে যায়, বিনা হিসাবে জান্নাত পেয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমাদের এখানে অনেক ডিগনিফাইড মেহমান এসেছেন লক্ষ লক্ষ আলেমের উস্তাদ। আমাদের প্রিয় মুহতারাম একটা মাদ্রাসার প্রিন্সিপাল এখন তিনি, ওটা হলো কোথায়? মহাস্থান মাদ্রাসার প্রিন্সিপাল আমাদের প্রিয় আবু বকর হাফিজাহুল্লাহ। আরও অনেক নামি দামি মেহমান এখানে আছেন, অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, অন্যান্য সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা পৃথিবীতে যেই কয়দিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো। যেই কয়দিন বাঁচতে চাই আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাই। রাজি আছেন তো মুসলমান? সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, ওয়াজআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, যেহেতু এটা দোয়ারই মাহফিল। এটা কিসের মাহফিল? দোয়া। সালাত যে আমরা আদায় করি এটার অর্থ দোয়া। সালাত পুরোটাই দোয়া। সালাত হলো দোয়ার হাট। রাসূল নামাজের 8 জায়গায় দোয়া করতেন নামাজের ভিতরে। এই জন্য নামাজ শেষ হওয়ার পরে এই যে হঠাৎ করে হাত তুলে দেয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, যদি কেউ না চাইতেন। কেউ চাইলে তার জন্য তিনি দোয়া করে দিতেন। নামাজ পুরোটাই দোয়া, সালাত অর্থই দোয়া। এই জন্য দোয়া দিয়ে শুরু করে দোয়া দিয়ে শেষ। সূরা ফাতিহার চেয়ে বড় দোয়ার একটাও। এই দোয়া দিয়ে শুরু করি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করতেন, যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দোয়া শিক্ষা দেন যেটা আমি পড়লেই আমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। সাথে সাথে রাসূল বললেন, তুমি পড়ো, যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অনেক ব্রিফ দোয়া। হে আল্লাহ, আমি আমার উপর জুলুম করেছি, যালামতু নাফসি, আমি আমার উপর জুলুম করেছি, যুলমান কাসীরা, সবচেয়ে বেশি জুলম। ইউ মাস্ট অ্যাডমিয়ার ইয়োরসেলফ ইউ আর দ্য সিনার। আপনি যখন ঘোষণা দিবে আপনি গুনাহগার, সাথে সাথে রহমত বরাদ্দ করেন কে? যেমন একজন নবী বলেছেন আমি জুলুম করেছি, সাথে সাথে মাছের পেট থেকে তাকে বাঁচিয়ে দিলেন কে? মাছ খেয়ে ফেলেছে, মুখটা বন্ধ করলে এখন তিনি গলা শুরু করবেন। এমন অবস্থায় তিনি পড়লেন লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবাব দিয়েছেন কে? জবাব শুধু ইউনূস আলাইহিস সালামের জন্য দেন নাই। ফাস্তাজাবনা লাহু, পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ জাল্লা শানুহু বললেন, আমি তোমার ডাক শুনলাম, তোমার ডাকে আমি সাড়া দিলাম, তোমাকে যন্ত্রণা থেকে আমি উদ্ধার করলাম। নাজ্জাইনাহু মিনাল গাম, এই গম শব্দটা আমরা আগে বলতাম বেগম, বেগম কাকে বলতাম? কাকে বলেন? এর মধ্যে খায়নি দুপুর, হ্যাঁ এত আওয়াজ কম কেন? বেগম কাকে বলা হয়? স্ত্রীকে বেগম বলবেন, গিন্নি না। গিন্নি আমাদের শব্দ না, যিনি কানের কাছে ঘ্যান ঘ্যান করে তার নাম হলো গিন্নি, এটা না। বেগম লিতাসকুনু ইলাইহা, সূরা রুমের 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যাদের কাছে ইউ গেট দ্য ট্রাঙ্কুইলিটি এন্ড পিস, দ্যাট ইজ বেগম, যেখানে আপনি শান্তি পান, সেটা আপনার দুশ্চিন্তা মুক্ত হওয়ার জায়গা, বিবি। এই বিবিকে বেগম বলা হতো, এটা গম আরবি শব্দ। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম কাযালিকা নুনজিল মুমিনিন। ও ইউনূস, তোমাকে আমি বাঁচালাম যন্ত্রণা থেকে। এইভাবে কিয়ামত পর্যন্ত যত মুমিন আমার কাছে হাত তুলবে, আমি সবাইকে বাঁচায়া দেব। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। আরো জোরে বলে আমিন। এখন মুমিন হওয়ার প্রথম শর্ত কি বলেন? প্রথম শর্ত কি? মুমিন হওয়ার প্রথম শর্ত কি? আমার আগে কথা বলেছে আমার প্রিয় আব্দুল সালাম, চলে গেছে নাকি? অত্যন্ত সুন্দর বলে সে, আলহামদুলিল্লাহ। সূরা কাসাসের শেষ আয়াত দিয়ে শুরু করেছে। আমার কানটা মাহফিলেই পড়ে থাকে, কিন্তু মাইক ডিস্টার্ব দেয়, কারণ মাইকালাগুলো চিন্তা করে মাহফিলে যাইতে সবচেয়ে বাজে মাইকটা নিয়ে যাবে। এখানে মানুষ খুব আদর করে, কিলগুতা হয় না, এই জন্য বাজে মাইকগুলো ম্যাক্সিমাম মাহফিলে আমি পাই। কথা শুরু করলাম, এক সাইডে শুনতেছে না, আরেক সাইডে শুনতেছে না। মানুষ তো আজকে আলহামদুলিল্লাহ হয়েছে যা হয়েছে, যেখানে খুব বেশি হয় এই কমপ্লেন থাকেই। তবে আজকের মাহফিলটা বোধহয় ভালো আছে। তারপরে ঘরের থেকে ম্যাক্সিমাম সময় শুনি নেই, একবার বাজে একবার বাজে না। এই হয়েছে আমাদের মুহতারাম আব্দুল সালাম সাহেবের মাহফিল। তিনি অত্যন্ত সুন্দর কথা বলেন, আরও লম্বা কথা বলতে পারতেন, তিনি শর্ট করেছেন। তার কথাগুলো আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আল্লাহ বলছেন, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি তাকে যন্ত্রণা থেকে বাঁচালাম। কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে সকল মুমিনদের জন্য আমি যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা করে দিলাম। এখন মুমিন হয়েছে কিনা এটা দেখতে হবে। মুমিন হওয়ার প্রথম শর্ত ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু, এটা আপনি মুখে বললেন, অন্তরে বিশ্বাস করতে হবে, আমলে থাকতে হবে। অন্তরে বিশ্বাস কেমন? যখনই পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আর কোনো মাজারে হাত তোলা যাবে, কোনো ব্যক্তির কাছে মাথা নত করা যাবে, কোনো মানুষকে ভয় পাওয়া যাবে। আমার এই ভাইয়ের সবচেয়ে সুন্দর কথা যেটা আমার লাগছে, যান যাক আর থাক, হক কথা বলবো। আল্লাহ কবুল করুক। হকের জন্য যেন আন্দোলন করতে পারেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ কাকে দিয়ে ইসলামের খেদমত নাই এটা আল্লাহ ভালো জানেন। আমি 4 বছর ছিলাম না, আমার অত্যন্ত আদরের মিজান ছিল। আজকে মিজান আবার বাইরে চলে আসে, আমি মাঠে আছি। আল্লাহ কিভাবে যে কি করেন, তো আল্লাহ যেন মিজানকেও এনে দেয়, বলো না আমিন। কোনো দায়ী যেন বাহিরে থাকুক এটা আমি চাই না। আমি হামজার জন্য দোয়া করি, এদের সবার জন্য দোয়া করি। আমি আব্দুল সালামের জন্য দোয়া করি, অত্যন্ত সুন্দর কণ্ঠ। বগুড়ার আরো অনেক রত্ন আছে, আলামিন দীর্ঘদিন আমার সাথে ছিল। আল্লাহ এদের সবাইকে কবুল করেন। এরা ইমানের দাওয়াত দিচ্ছে। কিসের দাওয়াত? ইমানের দাওয়াত। এই যে কালেমা পড়লেন, কালেমা বুঝতে হবে। আল্লাহ বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো কালেমার ভিতরে কি পড়েছো। কালেমার ভিতরে কি পড়েছি আমরা অধিকাংশ লোক জানি না। সেজন্য দেখা গেল ব্রিটিশ বেনিয়ারা ভারতের জেলখানায় বহু আলেমকে ফাঁসি দিল। আলেমকে ফাঁসি দেওয়া হচ্ছে। আলেমকে জিজ্ঞেস করলো, আপনার শেষ ইচ্ছা কি? তিনি বললেন নামাজ। আলেমকে কালেমা পড়ানোর জন্য আরেক হুজুর গেলেন। সেই হুজুর গেলেন ব্রিটিশের পক্ষ থেকে।
হুজুর বললেন, আপনি আমাকে কি পড়াইতে আসছেন? কয় যে আপনাদের কালেমা পড়াইতে আসছি। কেন? এটা দায়িত্ব। বলছে দেখেন, এক কালেমা পড়ে আমি ফাঁসিতে ঝুলতেছি, আর আরেক কালেমা পড়ে আপনি পয়সা পাইতেছেন। তার মানে আপনি কালেমা বুঝেন নাই, আপনি কালেমা বুঝেন নাই। আপনি ব্রিটিশের কর্মচারী হয়ে এসেছেন, আপনি ব্রিটিশের গোলাম হয়েছেন। আপনি যদি কালেমা বুঝতেন, ব্রিটিশের গোলাম কখনো হতে পারতেন? আমরা কার গোলাম হব? আরো চিৎকার করে বলেন, গোলাম হব কার? রাজি আছেন তো আল্লাহর গোলাম হতে? একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কালেমা আমরা বুঝি না, যেহেতু পিতৃক সূত্রে পেয়েছি। আমি শুনেছি আমার এই প্রতিষ্ঠানটার জন্য সবচেয়ে বেশি কষ্ট যে ছেলেটা করে, রফিক, আমার অত্যন্ত আদরের রফিক। রফিককে আমি আদর করি, আমার চেয়ে বেশি আদর করেন আবু বকর ভাই। এই রফিককে গত 4 বছর ধরে আমার এই ভাইটি, চিনেন তো ভাইকে? কি নাম? কি নাম? শাহিন ভাই। আলহামদুলিল্লাহ। শাহিন হলো পাখি, বাজ পাখিকে বলা হয় শাহিন। বহু দূর থেকে টার্গেট করে, আকাশের বহু দূর থেকে নিচে টার্গেট করে, 10 মাইল দূর থেকে দেখে, টার্গেট করে নিচে। শাহিন ভাই অত্যন্ত দূরদর্শী মানুষ, এবং আমার বাবলু ভাই তো আন্তরিক। তা না হলে উত্তরবঙ্গে এই প্রথম মাহফিল হচ্ছে আমার। এই বছর মাহফিল আর করতে পারে না, এই প্রথম হচ্ছে। বহু বাগা নেতা রংপুরে মাহফিল নিয়েছেন, করতে পারলেন না, চিৎপটাং হয়ে পড়লেন। এখানে মন্ত্রীও প্রোগ্রাম নিয়েছেন, কিন্তু করতে পারলেন না। আপনাদের শাহজাহানপুরের পুলিশরাও খুব আন্তরিক। আমার মামুন ভাই আছেন পিছনে। মামুন ভাইয়ের দায়িত্ব কি? ওয়াজও করে। মামুন ভাই ছোট ভাই, আবার ইসলাম ইউনিভার্সিটি থেকে পাশও করেছে। এটা হলো কোরআনের ইমানের আলামত। মামুন ভাই আমাকে বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বুখারীর শব্দ। ইমাম বুখারীর হাদিস, একটা আয়াত হলে অন্য মানুষের কাছে প্রচার করে দাও। আমার পুলিশ ভাইরা যদি এই দায়িত্ব নেয়, আমাদের ওয়াজ করার আর দরকার হবে না। প্রতি থানায় থানায় ওসিরা যদি ওয়াজ করতো, বাংলাদেশটা স্বর্ণের চেয়ে দামি হয়ে যেত। দেখেন, সরকার প্রথম খুলে দিয়েছে হেফজখানা, প্রথম খুলে দিয়েছে দারসে নিজামি মাদ্রাসা। 2টি কারণ। কয়টা কারণ? 2টি কারণ। একটি হলো কোরআন যেখানে আছে, ওটা কিভাবে প্রভাব মুক্ত থাকে এটা আমরা দেখতে চাই। আলহামদুলিল্লাহ কইলেন না? এই পর্যন্ত মাদ্রাসা থেকে একটা করোনার রোগী বেরিয়েছে, কোনো শব্দ শুনেছেন? শুনেছেন? শুনেন নাই। দ্বিতীয় কারণ, কোরআনের প্রতি যাতে মানুষের ভালোবাসা বাড়ে, প্রতি থানায় থানায় একটা মসজিদের প্ল্যান নেওয়া হয়েছে। এটাতে আমি খুব খুশি। তবে মসজিদের 560টা মসজিদ, থানা এবং জেলা, উপজেলা চেয়ারম্যানরা হবে মসজিদের থানার ইমাম, আর ইউনিয়নের ইমাম হবে আমার শাহিন ভাই। তবে শাহিন ভাই দাঁড়িয়ে রাখতে হবে ইমাম হওয়ার পরে, নাহলে দাঁড়িয়েলা লোকরা কেবা করে নামাজ পড়বে পারে। আলহামদুলিল্লাহ, আমার বাবলু ভাই তো রেখেছেন মাদ্রাসায় একটু চাহরাম আল্লাহু আকবার, মাদ্রাসায় চাহরাম পর্যন্ত পড়ছে। আমি সেই জন্য তো বলি, এরকম সুন্দর সুন্দর কথা কয় কেমনে? মহান রব্বুল আলামিনের কাছে হায়াতে তো ইবা চাচ্ছি, আল্লাহ কবুল করুক। তবে এই প্রতিষ্ঠানের মাহফিল যেন কিয়ামত পর্যন্ত হয়, এই ব্যবস্থা যেন আমার ভাইয়েরা করে, যে আল্লাহ তৌফিক দান করুক। এই মাঠটা ভরেছেন, আমার ভাই সাহায্য করেছেন, এখন একটু উঁচা হওয়া দরকার, সেটারও সাহায্য তারা চেয়েছে। তবে বাবলু ভাই এত এমনি তো আর স্বতন্ত্র থেকে এবার হয়নি। বাবলু ভাই বিচক্ষণতা আছে। তিনি বলছেন যে মসজিদের চাল ভাঙা, বাথরুম নাই, সেখানে আগে দেবো। ঠিকই বলেছেন, আপনারা কিন্তু ঠিক বলেন না, আপনারা চুপ করে আছেন। কারণ চিন্তা করেন যে রফিকে আবার ধমক দেয় কিনা। না, রফিক অনেক উদার। রফিকটা আপনারা চিনেন না, অনেক উদার। ব্যবসার একটা মূল পয়সা এখানে দিয়ে দিচ্ছে। আমার শাহিন ভাইও সেটার সাথে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কালেমা পড়লাম, কালেমার ভিতরে কি পড়লাম দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ মানি, ইলাহ মানি যিনি খাওয়ান, ইলাহ মানি যিনি আইন দেন, ইলাহ মানি যিনি জীবন চালান, ইলাহ মানি যিনি মায়ের পেট থেকে আমাদেরকে বের করলেন। সব জায়গায় আল্লাহ আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই, কিন্তু মায়ের পেট থেকে বের করার জন্য আল্লাহ নিজে বলেছেন আল্লাহু। পড়েন
আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছেন, তোমরা কিছুই জানতে না, সব জ্ঞান দান করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ফজরের নামাজে, প্রতি জুমার ফজরে 2টি সূরা পড়তেন, বাদ দিতেন না। আমরা তো সুন্নতের অনেক পাইবন্দী, কিন্তু আমাদের অধিকাংশ মসজিদগুলো রাসূল যে কেরাতগুলো পড়েছেন এগুলো পড়ে না। যেমন জুমা রাসূল পড়তেন সূরা কাফ, 2 রাকাতে শেষ করতেন। যেদিন সূরা কাফ না পড়তেন সেদিন পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আর পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই 2টি সূরা পড়তেন, মিস করতেন না কখনো। এটা মক্কা মদিনা হয়, অন্য সূরা দিয়ে নামাজ পড়লেও হয়ে যাবে, কিন্তু সুন্নাহ হলো না। যেমন ফজরের সুন্নাতে তিনি পড়তেন, প্রথম আয়াতে পড়তেন সূরা সিজদা, দ্বিতীয় আয়াতে পড়তেন সূরা ইনসান অথবা দাহার। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে মানুষ কিছুই জানতো না, শুধু ভ্যাবা করে কাঁদতো। সব জ্ঞান মানুষকে শিক্ষা দিয়েছেন কে? আজকে এখান থেকে উঠার আগে শিখবো কালেমা আমার কাছে কি দাবি করে। এটা আমাকে কোনো বাংলাদেশের কোনো মুসলমান আমাকে এই পর্যন্ত বলে নেই, হুজুর হোয়াট কালেমা ডিমান্ডস ফ্রম মি। আমি যে মুসলমান হলাম, কালেমা পড়লাম, এটা আমার কাছে কি চায়? কিন্তু ইংল্যান্ডে আমি কালেমা পড়িয়েছি, সাথে সাথে মেয়ে বলেছে হোয়াট কালেমা ডিমান্ড ফ্রম মি। কালেমা আমার কাছ থেকে কি চায়? 1990 সাল, আমি তখন তো খুব বুড়া মানুষ। আমার হাতে কালেমা পড়লেন একজন ব্রিটিশ মডেল, তিনার বয়স ছিল তখন 55 বছর। তিনি কালেমা পড়লেন, তিনি দৈনিক 5 বোতল মদ খাইতেন, 2 বোতল মদ খাইতেন আর 5 প্যাকেট সিগারেট। ব্রিটিশ ফেমাস মডেল সুজান উইন্টার, তিনি আমাকে বললেন হোয়াট কালেমা ডিমান্ডস ফ্রম মি। কালেমা আমার কাছে কি দাবি করে? আমি বললাম কালেমা দাবি করে মদ খাওয়া যাবে, কালেমা দাবি করে বিড়ি খাওয়া যাবে, কালেমা দাবি করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারো জমির আইল ঠেলা যাবে। জমির আইল ঠেলা তো ওখানে কল্পনাই আসে না। ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এরা পৃথিবীকে এমনি চালায় না। আমাদের দেশের মতো জমি নিয়ে ঠেলাঠেলি দুনিয়ার কোনো উন্নত দেশে নাই। জমি একজনের টার্জনে নিজে খায়া বয়স থাকে, আরেকজনের জমিতে বাড়িও করে ফেলে, আসরা নাই, চিন্তাও করে না। মহিলা জিজ্ঞেস করলেন আমি কি করব? আমি কালেমা পড়লাম। আমি বললাম প্রথম হারাম ছাড়বা। বলল হারাম ছাড়লাম, কিন্তু শরীর কাঁপে, কি খেতে হবে? আমি বললাম শরীর কাঁপে নেশাগ্রস্ত লোকদের, তুমি সেখানে দারচিনি খাও, এলাচি খাও, লং খাও, শরীরটা ঠিক করে দিবেন কে? কয়েকদিনের মধ্যে নেশা শ্বাস। কিন্তু আপনারা বলেন তো, এই যে বগুড়াতে মদ খায়া কিছু লোক মারা গেল কয়দিন আগে, কয়জন? 16 জন। আচ্ছা, আমার শাহিন ভাই বলছে 16 জন, এই কেছে 20 জন, তারও বেশি, 10-এর তো বেশি, 10-এর তো বেশি। এই যে ছেলেগুলো চলে গেল, এরা কি মুসলমান না? কথা কর না, এরা আসছিল কিসে, কি অনুষ্ঠানে? বিয়ার অনুষ্ঠান তো হিন্দু ভাইদেরও হয়, কিন্তু আমাদেরটা ওদের মধ্যে পার্থক্য আছে না নাই? ওদের 7 বার কি করতে হয়? সবার মুখস্থ। 7 বার কি লাগে? শাড়িতে শাড়িতে বাঁধা লাগে। এরপরে কি কি সাক্ষী রাখা লাগে? কিসে? অগ্নি সাক্ষী রাখে, অগ্নি অগ্নি অগ্নি, আগুন। আর আমরা সাক্ষী রাখি কি? না, আমরা সাক্ষী রাখি কি? আল্লাহকে। প্রথম সাক্ষী কে? দ্বিতীয় সাক্ষী আল্লাহর গোলাম, দ্বিতীয় সাক্ষী আল্লাহর গোলাম। লা ইয়ানাকিদুন নিকাহ, আর নিকাহ ইয়ানাকিদু, বিবাহ সংগঠিত হবে বিল ইজাবে অল কবুল, ইজাব এবং কবুলের মাধ্যমে। ইজাবটা কার? মেয়ের। মেয়ে ফার্স্ট, আগে ছেলে না। মেয়ে পর্দায় বসে থাকে, ছেলের পক্ষ থেকে যাওয়া হয়। বগুড়াতে বোধহয় নিয়ম নাই, ছেলের পক্ষ থেকে দেওয়া হয় মেয়ের কাছে অনুমতির জন্য। কে যায়? কে যায়? মেয়ের বাপ অথবা চাচা অথবা ওলি একজন যায়। মেয়েকে জিজ্ঞেস করে, বাবা, মা সকিনা, তোমাকে বীর বাড়ির কুতকুত মিয়া
50,000 টাকা মোহরানায় বিবাহ করতে চায়, তুমি কি রাজি? মেয়ে চুপ করে থাকে। চুপটাই সম্মতির লক্ষণ। কবুল বলে কোনো মেয়ে বলে না, এক্সেপশনাল হতেই পারে। অধিকাংশ মেয়ে চুপ থাকে। মেয়ের রায় হওয়ার পরে ছেলের কাছে আসে, আব্দুল আলিমের মেয়ে সকিনা 50,000 টাকা দেন মোহরে, তোমার জাওজিয়াতে থাকতে চায়, তোমার বিবি হতে চায়, তুমি কি কবুল করেছো? এই কবুল কর। কি জানি বলে এটা কাজী, কাজীকে কবুল কর, কবুল। কবুল কে কি ঢাকে কেন? কি শরম? শরম ঠিক আছে, শরম তো ইমানের অংশ, কিন্তু এই শরম নিয়ে আর পরে যৌতুক খাস কেমনে? এই শরম নিয়ে বিবিরে মানুষ কেমনে? এই শরম নিয়ে বিবির গায়ে সিগারেট আগুন লাগাস কেমনে? এই শরম নিয়ে মদ খাস কিভাবে? বিয়ের আগে বিয়ের জ্ঞান অর্জন করা ফরজ, মাহফিলে আসার আগে মাহফিলের জ্ঞান অর্জন করা ফরজ, মসজিদে যাওয়ার আগে মসজিদের জ্ঞান অর্জন করা ফরজ, আপনি সন্তান লালন পালনের আগে সন্তানের জ্ঞান অর্জন করা ফরজ। যারা জ্ঞান অর্জন করে এরাই হলো আলেম। এরা কি আলেম? যেমন আপনারা মাহফিলে এসেছেন, মাহফিলের আদব রক্ষা করেছেন, আপনারা মাহফিলের আলেম। যখনই কবুল বলল, কি কবুল হলো? এই মেয়ের জীবনে যত কিছু সব কবুল করে নিল একটা ছোট্ট শব্দ দিয়ে, 4 অক্ষরের শব্দ কবুল। কবুল কয় অক্ষর? 4 অক্ষর। এখন যদি মেয়ে বলে আমার আলতা লাগবে, স্বামী কি বলতে পারবে? এটা বলি নেই। এখন যদি বলে আমার শাড়ি লাগবে, স্বামী কি বলতে পারবে? আমি এটা বলি নেই, আমি শুধু কবুল বলেছি। ঠিক তেমনি ভাবে যখনই কোন লোক পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সাথে সাথে 30 পারা কোরআনের সব সে কবুল করে নিল। ঠিক না বে ঠিক? এখন জানতে হবে কোনো কাজ করার আগে এখানে সেটা আছে না নাই। যেমন আপনি আপনার ঘরে ঢুকবেন, কেমনে ঢুকবেন এটা আছে নাই কোরআনে? কোন সূরায়? এই যে আপনারা জানেন না কোন সূরা বলেন? সূরা নূর। সূরা নূর। আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে সালাম দিবা, তারপরে অনুমতি নিবা, তারপরে ঘরে ঢুকবা। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের ঘরে ঢুকতে কি আমার অনুমতি লাগবে নাকি? রাসূল বললেন হ্যাঁ লাগবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে যিনি পেটে ধারণ করেছেন, should I take permission from my mummy? আমি কি মা থেকেও পারমিশন নিতে হবে? রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে ল্যাংটা দেখতে চাও নাকি? ল্যাংটা দেখতে না চাইলে তোমার মায়ের ঘরে ঢুকতেও তোমার অনুমতি নিতে হবে। কয়বার? 3 বার। কেন 3 বার? 3 বারের কম নক করে জিনেরা, মনে রাখবেন। 3 বারের কম জিনেরা নক করে, খুলবেন না দরজা। সুন্নাহ হলো একসাথে 3টা। একসাথে কয়টা? সালাম কয়বার? 3 বার। যদি সালামের উত্তর না দেয় রাসূল বলেছেন ফিরে যাও। ফাইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ যালিকা আজকা লাকুম। ঘরে কারো ঘরের সামনে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো অনুমতি নাই, কোনো জবাব নাই। আবার সালাম দিলেন, আবার সালাম দিলেন, অনুমতি নাই। অথবা একজন বলল ভাই এখন দেখা করতে পারবো না, চলে যাও। রাসূল বলছেন, আল্লাহ বলছেন চলে যাওয়াই তোমার জন্য ভালো। কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমরা কি তা করি নাকি? আমরা তা করি না। আমরা ঘরে প্রথমে এমনি দেখে ঘরের ভিতরে ঢুকি। রাসূল বলেছেন যে ঘরে উকি দেয় তার চোখ কানা করে দিলেও কোনো অপরাধ হবে না। ঘরে উকি দেয়া নিষেধ। আপনি ঘরের ঠিক দরজার বরাবর দাঁড়াইতে পারবেন না, এক পাশে দাঁড়াবেন, এটাই আদব। এক পাশে দাঁড়াবেন, আপনি জিজ্ঞেস করবেন, সালাম দিবেন 3 বার, তারপর অনুমতি চাইবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতে ঘুরতেন। আমি আশা করব আমার দায়িত্ববানেরা রাতে ঘুরবেন, যেহেতু 2 জনকে খুব কাছে থেকে পেয়েছি। রাতে ঘুরবেন যাতে কোন আপনার এলাকার কোন মানুষটি খায় নাই, কোন মানুষটি শীতে কষ্ট পাচ্ছে, কোন মানুষটির ঘর নাই, এটা আপনি স্বচক্ষে দেখতে পারেন। তাহলে আপনি আর অপরাধের খাতায় যাবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় নিয়ম ছিল এশার পরে তিনি মানুষের বাড়ি বাড়ি ঘুরতেন। আর এখন নিয়ম হলো এশার পরে নেতারা ঘুমায়, লোকেরা জায়গা থাকে।
আমার কিছু নেতা যেন এরকম হয়, অন্তত আপনি আপনার ইউনিয়ন করেন, এটার জন্য আপনি আল্লাহর কাছে পুরস্কার পাবেন, ঠিক না বেঠিক? তিনি রাতে বেরিয়েছেন, দেখে যে এক মেয়ে গান গাচ্ছে, তিনি ঘরের পিছন দিয়ে ঢুকলেন। মেয়ে বলছে, মান দাখালা বাইতি কাফ, যে আমার ঘরে ঢুকেছো দাঁড়াও, 3টা বড় গুনাহ তুমি করেছো। ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, পরিচয় দিলেন না, কখনো দিতেন না। নিজের পরিচয় আগে নিজে দিবেন না, এটা গোপন রাখবেন, এটাই সুন্নাহ। নিজেকে নিজে জাহির করবেন না, আমাকে চিনো নাকি? তোমাকে চিনতে হবে কেন? তোমাকে চিনতে হবে কেন? আমাকে চিনো নাকি? না। কেউ যদি জিজ্ঞেস করে, ভাই আপনার নাম? আমার নাম তারেক মনোয়ার, অথবা আমার নাম আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মোহাম্মদের ছেলে, আব্দুল্লাহ ছেলে আমি মোহাম্মদ, সুবহানাল্লাহ। তার আগে না। ওমর ফারুক ঢুকলেন, মহিলা বলল, দাঁড়াও, 3টি অপরাধ হয়েছে। আল্লাহ বলেছেন, আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, ঘরের সামনের দরজা দিয়ে ঢুকতে হবে, তুমি পিছন দরজা দিয়ে ঢুকেছো, তুমি কোরআনের আইন অমান্য করেছো। ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, একজন সাধারণ মহিলা। দ্বিতীয় বললেন, আল্লাহ বলেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও। আপনি অনুমতিও নেন নেই, সালামও দেন নেই। সাথে সাথে ওমর বললেন, মা আমারে মাফ করে দাও। মাফের চেয়ে বড় শব্দ আর নাই। যখনই মাপ চান, যখনই মাপ চান, মাফ করেন কে? যখনই মাপ চান, খুশি হন কে? ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, জিবরাইল আমিন আলাইহিস সালাম মুখে কাদা মারছিলেন, তিরমিজির সহিহ বর্ণনা। কাদা মারছিলেন, জিবরাইল আমিনকে চেয়ে বেশি আল্লাহকে কে চিনে? কাদা মারছিলেন। ওই সময় যদি ফেরাউন আল্লাহর কাছে মাফ চাইতো, মাফ করে দিতেন কে? ওই সময় যদি সে পরিণত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা কালিমুল্লাহ, মাফ করে দিতেন কে? এই জন্য যেন কালেমা পড়তে না পারে, কারণ এই ফেরাউন নিজেকে আল্লাহ বলেছে, ঠিক না ঠিক? ফেরাউন বলেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আসলে আমরা সিজদায় পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, আমাদের সবচেয়ে বড় রব কে? আল্লাহ। আল্লাহকে রব আমরা বলি নামাজে, এটার অর্থ যে কত ব্যাপক, কত গভীর, আমরা কখনো চিন্তা করে দেখিনি। যখন ফেরাউন চলে গেল, ডুবনি খেলো, তখন ফেরাউন বলছে, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা আর হারুনের রবের পরিমাণ আনলাম। এবার আল্লাহ বললেন, আল-আন ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এতদিন পর্যন্ত তুমি অস্বীকার করেছো, তুমি বিপর্যয় সৃষ্টিকারী ছিলে, লক্ষ লক্ষ শিশুকে মেরেছো, লক্ষ লক্ষ মায়ের জীবন থেকে তার শিশুকে কেড়ে নিয়েছো, হাজার হাজার মানুষকে বাড়ি ছাড়া করেছো, আজকে শুধু তোমাকে মারবই না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে আমি তোমার লাশটাকে সুটকে দিয়ে রাখবো কিয়ামত পর্যন্ত, যাতে তুমি নিদর্শন হয়ে থাকো। তোমাকে অমর করে রেখে দিবেন কে? এখনো আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আছে। ফেরাউনের লাশ, এটা অন্য কোনো কেরামত না, এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? একই শব্দ, যেই শব্দ ইউনূস আলাইহিস সালামের জন্য ব্যবহার করছেন, নুনজি কাযালিকা নুনজিল মুমিনিন, একই শব্দ তিনি ব্যবহার করলেন ফেরাউনের লাশকে, নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। কি হয়েছে তোমার? আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, শাহিন ভাইয়ের কতগুলো প্রোগ্রাম দেখে শাহিন ভাই বসে আছে, আল্লাহ কবুল করুক। বাবলু ভাই তো অনেক প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ। তারপরও দুইজনকে আমরা পেয়ে খুশি না বেজার? মনে হয় পুরা থানায় আমাদের সাথে আছে। শাহজাহানপুর, এটার আগের নাম ছিল মাঝিরা, না? মাঝিরা, মাশাআল্লাহ। শাহজাহানপুর হলো কেন? শাহজাহান কি করছে এখানে? ওই মাঝিরা একটা টিলা, ওখানে ওনার সেনাবাহিনী জলদস্যুদেরকে প্রতিহত করেছে। আপনারাও ইসলামের দস্যুদেরকে প্রতিহত করবেন, আপনারাও কোরআনের শত্রুদেরকে প্রতিহত করবেন। রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দেন মিয়ারা। এখন
আসলে তকবির দিলে বোধহয় গুনাহ হয় না? তকবীরের কথা কোরআন শরীফে আছে না? আছে। কোন সূরা? আপনারা জানেন, আমি একটু মনে করায় দিচ্ছি। সূরা মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। উঠো, উঠবা কি দিয়া? তাকবীর দাও, তাহলে উঠবা। সুবহানাল্লাহ। জাগো, জাগার অর্থ হলো ফাকাব্বির রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও। কে বলছেন? কাপড় পবিত্র রাখো, হাত ধোও, পা ধোও, বাহিরের গুলো ধোও। কেন ধুইবা? ইংল্যান্ডের এক এথিস্ট আমাকে প্রশ্ন করলো, হোয়াই ইউ মেক দ্য অ্যাবুলেশন? তোমরা উযু করো কেন? আর টু মেক ইউর সেলফ ক্লিন, পরিষ্কার রাখার জন্য। সে বলল যে আই ডোন্ট বিলিভ এনি গড, ওকে, when you pass the wind you wash your hand। যখন তোমার পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হয়, তোমাকে তুমি হাত ধোও কেন? মুখ ধোও কেন? আমি তখন বৈজ্ঞানিক উত্তর তাকে দিতে পারিনি, তবে তাকে বলেছিলাম যে মানুষের যে অর্গানগুলো বাহিরে থাকে এগুলো জার্ম বহন করে। মানুষ যখন তার পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু নির্গত করে, এটা হলো একটা পয়জন, এটা বিষ, এটা অসংখ্য রোগ নিয়ে বের হয়। তখন তার বাহিরের অর্গানগুলো এটা ধারণ করে। যখন এটা পরিষ্কার করলেন, আপনার পুরো শরীরটা পরিষ্কার হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন বিজ্ঞান তাই বলছে, কেন হাত ধোন? একটা হাতের ভিতরে করোনার জার্ম 3 দিন পর্যন্ত থাকে। এই হাত দিয়ে যখন নাকে আঙ্গুল দিলেন, নাকের ভিতরে চলে গেল জার্ম। এই যে কেন মাস্ক পরছেন? আবার কিছু মূর্খ হুজুরও পাওয়া যায়। এক হুজুর ফতোয়া দিলেন যে মাস্ক পরে নামাজ হবে না। সারা পৃথিবী না, মক্কা মদিনায় মাস্ক আছে না নাই? কথা কর না কেন? ইমামদের মুখে কি মাস্ক? এটা বৈজ্ঞানিক সূত্র। আবার ভারতের একজন বড় ডাক্তার দেবী শেঠি, তিনি বলেছেন মাস্ক ইজ ভেরি আনহেলথি ওয়ারিং, খুব অস্বাস্থ্যকর একটা জিনিস। এটা তিনার সায়েন্স থেকে তিনি বলেছেন, কারণ নিঃশ্বাস বাধাগ্রস্ত হয় মাস্কে। কিন্তু সারা পৃথিবীর ডাক্তাররা একমত হয়েছেন রোগের জার্মগুলো কোন দিক দিয়ে ঢুকে? নাক আর মুখ। মুখের সাথে তো নাকের সম্পর্ক নাই বোধ হয়। এই যে নাকের যে ময়লা বের হয়, এগুলো কি করেন আপনারা? নাকের থেকে যে ময়লা বের হয় কি করেন? সর্দি, কফকাশ। এমনি টান দিলে নাকের থেকে কোন দিকে যায়? মুখে যায়। দুটার মধ্যে লাইন আছে। আবার চোখ দিয়েও ভাইরাস ঢুকতে পারে, তবে চোখের মধ্যে চশমা না। চোখ আপনি যদি হেফাজতে রাখেন, আপনাকে হেফাজত করবেন কে? আল্লাহ। কিভাবে হেফাজতে রাখবেন? ওযু করলে হেফাজতে থাকে। আবার একটা দোয়া রাসূল শিখিয়েছেন, অ্যান্টিভাইরাস। এটা মিশরীয় জাপানি বৈজ্ঞানিক, তিনি এটাকে জ্যান্ত করেছেন। যখন কোনো দোয়া আপনারা পড়েন কি হয়? যে কোনো দোয়া পড়লেই সারা শরীরের চারপাশে একটা নূরের লেয়ার তৈরি হয়। এই নূরের লেয়ার আপনাকে সব রকম জার্ম থেকে হেফাজত করে। তিনি গবেষণা করলেন পানির উপর, যে মুসলমানরা পোড়া পানি খায়। লেটস সি হোয়াট এফেক্ট ব্রিংস দ্য ওয়াটার, ব্রিদিং ওয়াটার। এই যে পোড়া পানি কি এফেক্ট নিয়ে আসে? তিনি দেখলেন যখন কেউ সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দেয়, ওই পানির উপরে একটা নূরের লেয়ার ঘুরতে থাকে। এই পানি যার শরীরে যায় তার শরীরকে রোগ মুক্ত করে দেয়। এটা নিয়ে তিনি নোবেল পুরস্কার পেলেন। এখন আমরা হাত ধুই, আমাদের পা ধুই, এগুলো সব বাহিরে থাকে, ঠিক না বে ঠিক? কিন্তু পেট ধুই না। ওই সময় পেট ধোন, কথা কন দেখেন। আবু হুরায়রা বগল ধুইতেন। আবু হুরায়রার জামার আস্তিনটা ছিল এরকম লম্বা, তিনি বগল ধুইতেন। কারণ রাসূল একদিন বলেছেন, ফালিয়াজদাদু গুরুরাহুম, তোমরা চাকচিক্যের জায়গাগুলো বাড়াও, কারণ কিয়ামতের ময়দানে যত জায়গায় ওযুর পানি লাগবে সূর্যের চেয়ে চাকচিক্যময় হয়ে যাবে। মা আয়েশা জিজ্ঞেস করলেন, কিয়ামতে আপনার উম্মত কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, 1000 ঘোড়ার ভিতরে যেরকম চিত্র ঘোড়া চিনা যায়, লক্ষ কোটি উম্মতের মধ্যে আমার ওযু করা উম্মতগুলোকে আমি চিনে নেব। এই ওযুর মাধ্যমে কি হয়? রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, তোমরা ওযু করলে ওযুর প্রতিটি ফোঁটার সাথে আল্লাহ গুনাহগুলো ঝরায়া দেয়। গুনাহ মানে হলো ভাইরাস। গুনাহ মানে কি? ভাইরাস। গুনাহ মানে ভাইরাস। ভাইরাসের অল্প যারা খায়, যেমন মদ একটা ভাইরাস, মদের অল্প যেটা খায় আর বেশি যেটা খায় একই এফেক্ট।
রাসূল বলেছেন যেটা অল্পতে নেশা করে সেটা বেশিটাও হারাম। এখন বিজ্ঞান পরীক্ষা করে দেখলো 2 বোতল মদ খেলে যেই ক্ষতি হয় 1 ঢোক মদ খেলে একই ক্ষতি হয়। এবং আজকের ডাক্তাররা বলছে যারা রেগুলার মদ খায় ওরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ভাইরাসে। ওরা যখন আক্রান্ত হয় আর কোনো ওষুধে কাজ করে না, সেজন্য এই সব ভাইরাস থেকে বাঁচার জন্য প্রথম পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু। তারপরে একটা বিশেষ দোয়া আছে ভাইরাসের জন্য, আল্লাহুম্মা পড়েন, ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। আমরা টের পাই না কি পড়লাম, আমরা টের পাই না কি এফেক্ট পড়ছে। টের পায় ফেরেশতারা, ঠিক কিনা? টের পায় শয়তানরা, ঠিক কিনা? যেমন বাথরুমে ঢোকার সময় একটা দোয়া আছে না, কি দোয়া? জোরে, আল্লাহুম্মা ইন্নী। এটা কখন পড়বেন? বাথরুমে ঢুকে নাকি? না, ঢুকে পড়বেন না, বাইরে থাকে পড়েন। বাইরে থাকতে পড়েন। একজন সাহাবী পড়েন নেই, তিনি টয়লেটে বসেছেন, পড়েন নেই, শয়তান গলা টিপে মেরে ফেলছে তাকে, জিন শয়তান। এটা এতটা গুরুত্বপূর্ণ যে যখন আপনি এটা পড়লেন সব সময় রাসূল বলছেন 24 ঘন্টা বাথরুমে শয়তান জিন থাকে, মেয়েদেরকে আক্রমণ করে, ছেলেদেরকে করে। যখনই এই দোয়া আপনি পড়লেন শয়তানের চোখ অন্ধ হয়ে যায়, শয়তান আপনাকে চোখে দেখতে পায় না, তার হাতগুলো অকর্মণ্য হয়ে যায়। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে অধিকাংশ বিপদ থেকে তাদেরকে হেফাজত করে দেন কে? বেশি দোয়া যারা করে তাদেরকে হেফাজত করে দেন কে? দোয়াটা সব ইবাদতের মাথা, আর দোয়াও মুখল ইবাদত, সব ইবাদতের মাথা দোয়া। আজকে আমি একটা দোয়া থেকে কথা বলবো আপনাদের সামনে। আমরা কালেমা পড়লাম, আমরা আজকে থেকে কোনো হারামের সাথে জড়িত হব না। রাজি আছেন মুসলমান? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ হারাম ছেড়ে দেয়া, এগুলোর ধারে কাছে আমরা যাব না। ফরজগুলো মানবো, হারামগুলো ছাড়বো। আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমাদের দেশে আল্লাহর খাস রহমত ছাড়া আমরা বেঁচে নাই, ঠিক না বেঠিক? দ্বিতীয় প্রথম হচ্ছে মারাত্মক। আমার আপন ভগ্নিপতি ইস্ট লন্ডন মসজিদের ইমাম, ইউরোপের সবচেয়ে বড় মসজিদ, ইউটিউবে সার্চ দিলে পাবেন, আব্দুল কাইয়ুম, চেহারার সাথে আপনার মিল আছে, এরকম শুকনা শাকনা। খুব অসুস্থ হলেন, অত্যন্ত আমলী মানুষ, আব্দুর রহমান আসসুদাইসের ক্লাসমেট, কাবা শরীফের ইমাম। আমি জিজ্ঞেস করলাম এখন সুস্থ? আলহামদুলিল্লাহ বলেন। প্রায় 15 দিন সে হসপিটালে ছিল। আমি জিজ্ঞেস করলাম তোমার এখন কি অবস্থা, কিভাবে আক্রান্ত হলা? বলছে অসংখ্য মানুষ, খ্রিস্টান বিভিন্ন লোকেরা আমার সাথে দেখা করতে এসেছে, আমি একটু আনকনশাস ছিলাম। দেখা করে যাওয়ার পরেই আমার পিঠে ব্যথা হলো, পিঠে ব্যথা হয়ে রগ 104, জ্বর আর নামে না, 104, 105 আর কাশ, এই 3টা উপসর্গ। অল্প দিনে এই রুগী চলে যায়, কিন্তু বাঁচিয়ে রেখেছেন কে? এখন যদি আপনি বলেন ডাক্তার বাঁচিয়ে রেখেছে, আপনি মুশরিক। এখন যদি বলেন ঔষধ ভ্যাকসিন বাঁচিয়ে রেখেছে, আপনি মুশরিক। তবে ভ্যাকসিন নিতে হবে, প্রিভেনশন, যে কোনো প্রস্তুতি, যে কোনো সতর্কতা আসল উদ্ধার করার ওয়ে, ঠিক কিনা? আপনি যেমন শীত আসার আগে কি গায়ে দেন? একটু জ্যাকেট গায়ে দেন, একটু মোটা এই যে এরকম সদরিয়া গায়ে দেন, একটা গলায় মাফলার রাখেন যাতে শীত আক্রমণ করতে না পারে। ঠিক তেমনি ভাবে ভ্যাকসিন যেটা এসেছে এটা হলো প্রিভেনশন। আপনি প্রস্তুতি নিলেন যাতে এই ভাইরাসটা শরীরে গেলেও অ্যাক্টিভেট না হয়। এখন আমাকে কেউ কেউ জিজ্ঞেস করেছে হুজুর ভ্যাকসিন নেব কিনা? আচ্ছা, আপনার সিদ্ধান্ত, সেটা আপনার পার্সোনাল। আপনি ইস্তেখারা করেন। রাসূল ইস্তেখারা করতেন, 2 রাকাত নামাজ পড়তেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেন আস্তাগফিরুকা বিইলমিকাল গায়ব, হে আল্লাহ, আপনার গায়েবের জ্ঞান দিয়ে আপনার কাছে আমি মঙ্গল চাচ্ছি। এটা যদি আমার দুনিয়া আখিরাতের জন্য ভালো হয় এটা আমাকে দেন, এটা যদি খারাপ হয় আমাকে আপনি সেটা থেকে ফিরে থাকার তৌফিক দেন, আমাকে দেখান। 2-3 দিন এটা পড়লে এশার নামাজের পরে 2 রাকাত নামাজ, আপনি স্বপ্নে দেখবেন আসল সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ জাল্লা শানহু বলেছেন, ও নবী আপনি বলে দেন লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের জন্য ঔষধ বানিয়েছেন কে? আল্লাহ ঔষধ বানিয়েছেন। আগে ঔষধ পাঠান, তারপরে রোগ পাঠান। আমাদের অসুখ এসেছে, আমরা ঔষধ জানি না, ঔষধ জানার চেষ্টা হচ্ছে, ঠিক না ঠিক?
এর আগেও ভাইরাস এসেছিল, যেমন 1920 সালে সোয়েন ফ্লু, স্প্যানিশ ফ্লুতে 10 কোটি মানুষ পৃথিবী থেকে মারা যায়, 10 কোটি ঝরে গেছে। কিন্তু সেই সোয়েন ফ্লুর আমরা ওষুধ তৈরি করেছি, ভ্যাকসিন তৈরি করেছি, ঠিক কিনা? এই জ্বরটা আছে কিন্তু এখন ওটার কোনো এফেক্ট নাই। যখনই অসুস্থ হয় সাধারণ একজন ডাক্তারকে দেখালে হয়ে যায়। ঠিক করোনা এরকম হয়ে যাবে, প্রতি 100 বছর পর পর একটা মহামারী আসে। যেমন আমার বাবলু ভাই বলেছেন, এটা নিরানির মতো, মানুষ অপরাধ করতে করতে চরমে পৌঁছে যায়। এই বগুড়াতে অনেকগুলো ক্যাসিনো ছিল, এখন সবগুলো বন্ধ, ঠিক কিনা? সারা বাংলাদেশে মদের আড্ডা কম ছিল না বেশি? এই করোনা উপলক্ষে সব বন্ধ, বিদেশি মদ আড্ডা বন্ধ। স্বাস্থ্য অধিদপ্তরের লোকেরা কয়, তাহলে বিদেশি বসলে বিদেশি মদ না হইলে এটা খাইলো কি? পরীক্ষা করে দেখা যায় হোমিওপ্যাথির দোকান থেকে মদ ভরছে। আপনাদের হোমিওপ্যাথি এগুলি কত বড় গবেষক দেখেন, বিদেশি বোতল আইনা ওটার ভিতরে স্পিরিট ঢুকায় দিছে, পোলাপারে বিদেশি মদ হইয়া খায়া। ওই হোমিওপ্যাথি চিকিৎসা করে মারা দরকার, যারা এগুলো বানিয়েছে সবগুলোকে ফাঁসিতে দেওয়া দরকার। আর আমি অনুরোধ করবো আমার ভাইদের মাধ্যমে, অলরেডি আমার ভাই কিছু প্রস্তাব এনেছেন আমার জন্য আর মিজানের জন্য। প্রথম পার্লামেন্টে এই ভাই কথা বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা বিল তিনি এনেছেন, মসজিদের ইলেকট্রিক বিল এবং ইমাম মুয়াজ্জিদের বেতন। বাংলাদেশে সবচেয়ে কম বেতনে যারা চাকরি করে তাদের নাম কি? জোরে বলেন। ইমাম। আপনাদের এই গাবতলী থানাতে একজন ইমামকে জিজ্ঞেস করলাম, বাবাজি আপনি কত পান? কয় হুজুর 3000 টাকা পাই, তাও 9 মাস বাকি। তো চলন কেমনে? কয় আল্লাহ চালায়। 14 মণ ধান দেয়, এটা থেকে 7-8 মণ চাউল পাই, এটা দিয়ে আল্লাহ সংসার চালায় নেয়। দেখলে মনে হয় রাজপুত্র, সাদা পোশাক, ঠিক কিনা? আর যেগুলো অফিস আদালতে বসে লাখ লাখ টাকা ঘুষ খায়, হারাম খায়, ওগুলোকে দেখলে মনে হয় জুতা দিয়া গালে বাড়ি মারি। মুখে কোনো হাসি নাই, পোশাকের মধ্যে কোনো আনন্দ। হালালের বরকত দেন কে? কুত্তার চা হয় 12টা 10টা, কিন্তু একটাও থাকে না। গরু একটা করে বাচ্চা দেয়, ঈদের বাজারে গেলে মনে হয় সবগুলো গরু আসমান থেকে নাজিল হয়েছে। এত সুন্দর করে গরুগুলোকে রাখেন কে? সেজন্য হালাল খাবো, বরকত দান করবেন কে? আজকে ওয়াদা করবার হারাম খাবো না। নামাজ যারা যান, নামাজ মানুষকে সব অপকর্ম থেকে নিষেধ করে, যাদের নামাজ তাদেরকে নিষেধ করে না, তাদের নামাজ কবুল হয় না। যেমন আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ সকল ফাহেসা কাজ, ইসলাম বিরোধী কাজ থেকে তোমাদেরকে ফিরায়। আর নামাজের ভিতরে সবচেয়ে বড় জিকির করি কার? আল্লাহর জিকির করি। এখন আল্লাহর জিকির যদি আমি না বুঝি, নামাজে আমরা পড়ছি ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি, মরা মানুষের জন্য স্তম্ভ বানানো শয়তানের ঘৃণ্য কাজ। এটার ধারে কাছে দেও না, তাহলে সফলতা দান করবেন কে? এখন সরকার কয়জনকে গার্ড দিবে? আমাদের পুলিশ বাহিনী তো হয়রান। তবে আমাদের পুলিশের মতো দক্ষ পুলিশ পৃথিবীর কোনো জায়গায়, কথা কর না, কোনো জায়গায় নাই। চোখ দেখে আসামি চিনি। কত পরীক্ষা করে ইংল্যান্ড আমেরিকাতে, আসামি বের করতে পারে না। আমাদের পুলিশরা বাসে উঠে উঠে তুই উঠ, এই উঠ উঠ উঠ, হ্যাঁ বুঝে হ্যাঁ উপরে নাজিল হয়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পকেটে হাত দিয়ে দেখে যে গাঁজা কতগুলো নিয়ে যাচ্ছে। চিনলো কেমনে? আমি এক পুলিশের বললাম, ভাই আপনি চিনলেন কেমনে? কয় হুজুর এগুলো দেখতে দেখতে আমরা পাকা হয়ে গিয়েছি, বুঝেছেন? পাকা না আসলে নামাজি লোক। পুলিশের ভিতরে নামাজি আছে না নাই? পুলিশের ভিতরে তাহাজ্জুদ গুজার আছে না নাই? সবখানে ভালো মন্দ মিলিয়েই আছে। আবার পুলিশের মধ্যে এমন লোক আছে যারা ইসলাম শুনলে আপনার পিটাইয়া দিবে, এরকমও কিছু লোক আছে। বুঝতে হবে এরা আমাদের মুসলমানের সন্তান নয়। যারা ইসলাম শুনলে মারে, বুঝতে হবে এর হৃদয় ইসলাম নাই, ঠিক কিনা? তাহলে আমরা নামাজ পড়বো আর হারাম করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে একটা সূরার শেষের কিছু আয়াত আকাশের দিকে তাকিয়ে পড়তেন, এবং এটা পড়তে না রাসূল খুব কাঁদতেন। একদিন মা আয়েশা বলছেন, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে গেল। ফজর পড়লেন, তখনও কাঁদছেন।
মসজিদে কাঁদছেন। বেলাল জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হুজুর আপনি এত কাঁদছেন কেন আজকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা নেয়ামতের আয়াত আজকে জিবরাইল আমিন আমার কাছে নিয়ে এসেছেন, এই আয়াতগুলো যদি কেউ আমল করে দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষের সেই পরিণত হয়ে যাবে। আবার এটার ভিতরে এমন একটা আয়াত আল্লাহ দিয়েছেন, ওই আয়াত নিয়ে যদি কেউ গবেষণা না করে আল্লাহ তার উপর লানত বর্ষণ করে দিবে। বলেই রাসূল সাল্লাম পড়া শুরু করলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াত, আকাশ এবং জমিনের সৃষ্টির ভিতরে অনেক নিদর্শন আমাদের জন্য কে রেখেছেন। যেমন মেয়েদেরকে নিদর্শন সৃষ্টি করেছেন, এটাও নিদর্শন। আমাদেরকে জোড়ায় জোড়ায় আমিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা, আমার নিদর্শন সূরা রুম, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমাদের মধ্যে জাআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, স্বামী স্ত্রীর সম্পর্কে এক চোখে থাকবে রহমত, আরেক চোখে থাকবে ভালোবাসা। কোনো মারামারি কিলাকিলি ঝগড়াঝাটি থাকতে পারবে না। তবে পাতিল পিটাপিটিতে হয়। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল বললেন, মুসলিম শরীফের হাদিস, আয়েশা তুমি যে আমার উপর কখন খুশি থাকো আমি কিন্তু টের পাই। আয়েশা সিদ্দিকা হেসে বললেন, কখন বলেন? মা আয়েশা সিদ্দিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি। আর আমি যখন আপনার উপর রাগ করি আমি কি বলি? মা আয়েশা বললেন রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করে আছো। তাহলে রাগের কথাও গালি হবে না, কি হবে না? গালি হবে না। আরবদের আমরা অনেক সমালোচনা করি, কিন্তু আরবদের মধ্যে এখনো আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুসারী আছে না নাই? ওমর ফারুকের অনুসারী আছে না নাই? মসজিদে হারামের ভিতরে ঢুকছি, কাবার ভিতরে একজন ভাইয়ের সাথে আমার ধাক্কা লাগলো। তিনি বলেন, আল্লাহ ইয়াসাল্লামাক, আল্লাহ তোমাকে হেফাজতে রাখুক। আমি আরেক ধাক্কা দিলাম, আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোর রহম করুক। আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দেখ। লিমা তাদুক্কুনি আখুয়া, ভাই তুই আমার শুধু ধাক্কাস কেন? আমি বললাম, ধাক্কালি তো তুই দোয়া করস, এই জন্য ধাক্কা দিছি বেশি। তিনি বলছেন, কাইফা আসুব্বুল মুমিন, আমি কিভাবে আমার মুমিন ভাইকে গালি দেব? গালি দেওয়া মুমিনের কাজ নয়, গালি দেওয়া মুনাফিকের কাজ। মুনাফিক গালি দেয়, মুমিন কখনো গালি দিতে পারে না। মুনাফিক চারটা কাজ করে, কয়টা? রাসূল বলেছেন এটার একটা যদি কেউ করে ও 25% মুনাফিক, দুইটা করলে 50%, তিনটা করলে 75, চারটা করলে পরিপূর্ণ মুনাফিক। ইদা হাদ্দাসা কাযাবা, ইদা উকতুবিনা খানা, ইদা ওয়াদা আখলাফা, ইদা খাসামা ফাজারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কথা বলবে মিথ্যা কথা বলে, যখন আমানত রাখবেন খেয়ানত করে, ওয়াদা করলে খেলাফ করে, আর যখন রাগ হয় সমানে গালিগালাজ করে। অবশ্য বগুড়ার লোকেরা গালিগালাজ জানে না। হ্যাঁ, কি গালিগালাজ বেশি করেন বলেন তো? হ্যাঁ, ওটা বলতে হবে না, ওযু নষ্ট হবে। নাউযুবিল্লাহ মিন যালিক, এরকম মারাত্মক গালি আপনারা জানেন? আমি তো বগুড়ার কথা একটা ভালো করে শিখেছি। আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম বোল, যদিও বোল খান না আপনারা বেশি। বোল খায় হলো সবচেয়ে বেশি বোয়াল খায় সিলেটের লোকেরা, বোয়ালকে তারা গোয়াল বলে। কিন্তু বগুড়াতে কোনো বাড়িতে বোয়াল পাইলাম না, কোথায় যে বোয়াল ধরে আনেন আল্লাহ ভালো জানে। আমরা বগুড়ার সোল। হাসির ছলেও গালি দিবেন না কাউকে, হাসির ছলেও। বিবিকে তো নাই, বিবির সাথে আপনার ঝগড়া লাগতে পারে, আপনি বিবির সাথে কথা কাটাকাটিতে যায়েন না, পারবেন না। আজকের বিজ্ঞান বলছে বিবির এই যে ঘটলে, এটাকে কি বলেন আপনারা? যেটা উঠে নামে হলকম, হলকম এটা কোরআনের শব্দ। ফালাউলা ইযা বালাগাতিল হলকম, সূরা ওয়াকিয়ার ভিতরে শেষের দিকে আল্লাহ বলছেন। তো এই হলকমটা মেয়েদের প্রতি মিনিটে নড়ে,
160 থেকে 180 বার, আর পুরুষেরটা নড়ে 60 থেকে 70 বার। পুরুষ এক কথা কওয়ার আগে মেয়েরা 4টা করে বয়ে থাকে, তখন জুল ধরে এত কথা কস কেন বারে। এই জন্য রাসূলের 9 জন বিবি যখন ওনার বিরুদ্ধে গেলেন, কারোর সাথে কথা বললেন না। 29 দিন মসজিদে, কয়দিন? 29 দিন মসজিদে সব বিবিরা এমনি সাইজ হয়ে গেলেন। সাইজ করে দিলেন কে? আল্লাহ দিলেন। আপনার বিবির সাথে আপনি কথা কাটাকাটিতে যায়েন না। আশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করো, সুন্দর নামে তাকে ডাকো। আমরা কালেমা পড়েছি, বিবির গায়ে হাত দেই। কালেমা পড়েছি, যৌতুক খাই। কালেমা এটা স্বীকার করে না। কালেমা পড়ে যারা যৌতুক খায় তারা কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে উঠবে। এই কালেমাই তাদেরকে আসামি বানাবে। আমরা আজকে থেকে ওয়াদা করব, বিবির উপর অত্যাচার করব। অতীতে যেটা করেছেন মাফ চান বিবির কাছে, গুনাহ হবে? গুনাহ হবে না। বিবির কাছে মাফ চেয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু, বিবির কাছে মাফ চেয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সিরিয়া থেকে এক লোক এসেছে বিবির ব্যাপারে বিচার দিবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হলো খেজুর পাতার ঘর, বিল্ডিং বানাতে তো আমরা খুব ব্যস্ত। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। অর্ধ পৃথিবী শাসন করেছেন ধুলার উপরে বসে ওমর ফারুক রাদিয়াল্লাহু। ঘর ছিল বেড়ার ঘর, খেজুর পাতা। সিরিয়া থেকে লোক এসেছে, দেখে ওমর ফারুকের বিবি ওনাকে এত জোরে জোরে কথা বলছেন। উনি রওনা দিলেন। কয়েকবার ওমর ফারুক ইয়া আমির আল মুমিনিন বলে ডেকে উনি রওনা দিলেন। ঘর থেকে বেরিয়ে ওমর ফারুক বললেন, কে আমাকে ডাকছিল? এদিকে আসো। কয় না, আমার হয়ে গেছে। আমার বিবি এত গরম না, অনেক ঠান্ডা আপনার বিবির চেয়ে। এদিকে বেটা, বসো, মসজিদে বসো। কি নিয়ে এসেছো বলো? এসেছি আমার বিবির ব্যাপার বিচার দেওয়ার জন্য। এখন দেখি আমার বিবির চেয়ে অনেক বেশি গরম আপনার বিবি। ওমর ফারুক বলছেন, শোনো, যে ঘরে আমার বউ থাকে ঘরটা কার? বলছে আল্লাহ বানিয়েছে, তবে আপনার ঘর আমার ঘর। আমার এই যে ছেলে মেয়েগুলো দেখে এগুলো কার? আপনার। 24 ঘন্টা ওই ঘরটার রক্ষণাবেক্ষণ যিনি করে তিনি কে? আপনার বিবি। তো যেই বিবি ছেলে দেখে, বাপ মাকে ছেড়ে আমার ঘরে থাকে, আমার কাজগুলো করে, আমি কি তার একটু জোরে কথাও শুনতে পারবো না? কি অধিকার তাকে দিলাম? লোকটা কেঁদে বললে, হুজুর আমি আর কোনোদিন বিবির উপরে হাত তুলবো না, বিবির উপরে কথা বলবো না। আমি আমার নসিহত পেয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় অভ্যাস ছিল, তিনার কাছে এসে কোনো মানুষ ফিরে যান নেই। কয়েকটা হাদিসের বর্ণনা এসেছে, যা চাইতো তাই দিত। এক জিনাকার লুচ্চা এসে বলছে, হুজুর আমি জিনা করবো, আপনি অনুমতি দেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদেরকে যদি এটা কেউ বলতো আমরা সাথে সাথে মারা শুরু করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, হুজুর I want to commit the sin. What sin? Adultery, fornication. আমি জিনা করব, অনুমতি দেন। কিচ্ছু বললেন না, চুপ থাকলেন। রাহমাতুল লিল আলামিন বললেন, এই কাজটা করে যদি তোমার মা করে, বলছে তাকে মা ডাকবো না। যদি তোমার বোন করে, বোন ডাকবো না। যদি তোমার বিবি করে, বিবিকে রাখবো না। যদি তোমার মেয়ে করে, মেয়েকে শাসন করব। এবার রাহমাতুল লিল আলামিন বললেন, যে মেয়ের সাথে তুমি এই কাজটা করতে চাও তিনি তো কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বউ হতে পারে। কিভাবে তুমি তার জন্য এটা পছন্দ করলে? সাহাবী কেঁদে রাসূলের হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে আর এরকম চিন্তা করব না। আমি বিয়ে করব, তারপরে আমার বৈবাহিক জীবন আমি মেনটেন করব। এই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু। এক ফকির এসে বলছে উট দেন। রাসূল উট দিলেন। ফকির বলল, আমার উট পছন্দ হয় না, আরো ভালো উট চাই আমি। আমরা হলে কি করতাম? কি করতাম? উট দেন। রাসূল উট দিলেন। কয়টা পছন্দ হয় না, আরেকটা দেন। রাসূল বললেন, শোনো সাল্লাল্লাহু, আমার জামাই উসমান রাদিয়াল্লাহু আনহু অনেক উট, সেখানে গিয়ে তুমি একটা উট চাও, আমার নাম বলো। গিয়ে দেখে উসমান রাদিয়াল্লাহু আনহু পিঁপড়াকে থাপ্পড় মেরে চাউল নিয়ে নিচ্ছে। লোকটা দেখে কয়, সর্বনাশ, জীবনে কিপটা দেখছি, এরকম কিপটা তো দেখিনি। এই পিঁপড়া চাউল খায়, পছন্দ করে না, এর থেকে উট চাইবো কি? দৌড় মারছে লোকটা। আবার কয়, হুজুর এর থেকে আমি কিছু চাইতে পারবো না, আপনি কিছু দেন, ওরে দিয়ে আসি। কয়, যাও আবার জয়করা আলাইহিস সালামি, তার উপর আমার সালাম দাও।
এবার গিয়ে দেখে বাতাসে তুলা উড়িয়ে নিচ্ছে। সেই তুলাগুলো দৌড়ে দৌড়ে ধরে আনতেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। লোকটা আবার চলে আসলো, হুজুর কোন কিপ্টার কাছে আপনি আমারে পাঠাইছেন? বলছে তুমি সালাম দিয়েছো নাকি না দেইনি, আমার কথা বলেছো নাকি না বলো নাই, যাও সালাম দাও, কথা বলো। সালাম দিয়ে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম দিয়েছেন। তিনি বললেন কি জন্য এসেছেন বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে একটা উট দেওয়ার জন্য। কোন উট আপনি নেবেন দেখেন, কয়গুলো একটাও পছন্দ হয় না। তাহলে একটু বসেন, সিরিয়া থেকে আমার উটগুলো আসছে, ব্যবসায়ীর উট, ওগুলো যেটা পছন্দ হয় আপনি নিয়ে যাবেন। এবার ওই আগন্তুক পছন্দ করলো সামনের রোডটি, সামনের রোড টানলে পিছনের রোড এমনি চলে আসে, ও তার হাতিগুলো এক লাইনে চলে। যখন সামনের রোড ধরে টান দিলেন সবগুলো ওটার পিছনে মাল 15-20টা ওটা একসাথে চলে যাচ্ছে। এখন মাহুতে সে বলছে ওসমান এই ভিক্ষুক সামনে রোড চেয়েছে, এখন সব ওট চলে যাচ্ছে, বলছে সবগুলো তাকে দিয়ে দাও। ভিক্ষুক বসে পড়লো। আপনি কোন ভিক্ষুক যদি ভিক্ষা চায়, আপনি যদি 1000 টাকার নোট দেন, ও কি করবে? কি করবে? দৌড় দিবে, কবে যে এরপরে কি লইব, দুইটা নিবে না। ওই ভিক্ষুক অবাক, বলছে হে হে কাম হিয়ার, আমি বুঝলাম না আপনার ব্যাপারটা। আপনি পিঁপড়া চাউল খায় পছন্দ করেন না, বাতাস তুলা উড়িয়ে নিচ্ছে আপনি পছন্দ করেন না, এতগুলো ওট আপনি আমাকে দিচ্ছেন, আমি বুঝলাম না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন এই চাউলগুলো জনগণের চাউল, এই তুলা জনগণের তুলা। একটা চাউল যদি আমার সামনে পিঁপড়া টেনে নিয়ে যায়, কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এই তুলাগুলো জনগণের, এই তুলার মালিক আমি নই, ওটের মালিক আমি। একটা ওট দেব 750 ওট, আল্লাহ কিয়ামতে আমাকে দান করে দিবে। সবগুলো নিল, আমার কোনো আফসোস নাই। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চাইতেন তাই দিতেন। আবার আরেকজন ভিক্ষুক এসে বলছেন হুজুর একটা আমাকে বড় ওট দেন। হুজুর বলছেন ওটের ছাও দেবো। বলছে না ওট দেন। কয় ওটের ছাও দেবো? কয় না ওট দেন, ওটের ছাও দেবো। বেটা কাঁদা শুরু করছে। কান্দোস কেন? কয় চাইলাম ওট দিবেন ছাও। কয় শুনো সবগুলো ওটই তো কোনো না কোনো ওটের ছাও, ঠিক কিনা? যেমন বাবলু ভাইয়ের বয়স হয়েছে, তারপরে আমার শাহিন ভাইয়ের বয়স হয়েছে, ওনারাও তো আব্বা আছে না ওনার, কথা কন না, ওনারা কারো না কারো ছাও। রাসূল কি সুন্দর করে মজাক করতেন দেখে, কইছে কালা মানুষ বেহেশতে যাবে না। কালা মানুষ কানতে কানতে শেষ। কান্দো কেন? আপনি কইছেন কালা মানুষ বেহেশতে যাবে না, আমি কি ইচ্ছে করে কালা হয়েছি নাকি? রাসূল বললেন বেহেশতে যখন যাবা চাঁদের মতো সুন্দর হয়ে যাবা। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। যে কোনো জিনিস নিয়ে চিন্তা করবেন, যে কোনো সিদ্ধান্ত যখন পান চিন্তা করবেন আমার আল্লাহ খুশি কিনা, আমার কালেমা এটা এলাও করে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলছেন সৃষ্টিকে নিয়ে যারা চিন্তা করে না তাদের উপর লানত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। জ্ঞানীদের জন্য আয়াত আছে, নিদর্শন আছে। কারা জ্ঞানী? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলেন আমিন। আল্লাহ বলছেন যারা আল্লাহর জিকির করে, জিকির করব কার? এখন জিকির কাকে বলে বলেন? জিকির কি? প্রথম জিকির কি? আরো জোরে বলেন। দ্বিতীয় জিকির হলো নামাজ। দ্বিতীয় জিকির কি? তৃতীয় জিকির হলো নামাজের পরে আমরা যেগুলো করি এগুলো জিকির। যেমন শ্রেষ্ঠ জিকির রাসূল বলেছেন 4টা। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু সুবহানাল্লাহ বললাম, আবার বললাম মহাপবিত্র ওরস। মহাপবিত্রকে আসতে বলেন, আরো আসতে বলেন। মহাপবিত্র আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। মহাপবিত্র একজন, আর কারো সাথে এই লকব লাগানো যায় না। কারণ যিনি সবসময় অপবিত্র হয় তিনি মহাপবিত্র হন কেন? যেমন রাসূলের কাছে এক মেয়ে আসলেন, ওনার নাম হলো বারা। কি নাম? বারা। রাসূল বলেন তুমি বারা মানে কি?
তুমি মুক্ত কেমনে? তুমি তো মুক্ত না, তোমার উপর অনেক দায়িত্ব আছে, তোমার এই নাম রাখা ঠিক হবে না, তোমার নাম হলো জামিলা। সুবহানাল্লাহ। বুড়া বয়সে নাম চেঞ্জ করে দিলেন, কি নাম রাখলেন? জামিলা, সৌন্দর্যের মালিক, তুমি সৌন্দর্যমণ্ডিত। আরেকজন আসলেন মাহজুন, দুশ্চিন্তাগ্রস্ত। রাসূল বললেন না, তুমি দুশ্চিন্তাগ্রস্ত নয়, তুমি আজকে থেকে তোমার নাম হলো মাসরুর, তুমি আনন্দচিত্ত, তুমি আনন্দচিত্ত। নাম চেঞ্জ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যেমন জিকির মানে হলো আল্লাহর হুকুম মানা। কার হুকুম? আপনি দোকানে বসেছেন, ওজনে সঠিক দিলেন, মুখে জিকির না থাকলেও জিকির আছে না নাই? আপনি বাইরে বের হলেন, টাকনোর নিচে কাপড় পরলেন, না জিকির হয়ে গেল। টাকনোর নিচে কাপড় পরেছেন, হাতে পড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার আমলনামা উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ। কারণ টাকনোর নিচে কাপড় যে পরে, রাসূল বলেছেন সে জাহান্নামী। আমার মেয়েরা অনেকে বুড়ো প্লাগ করে, বগুড়ার মেয়েরা অবশ্য করে না, শাহজাহানপুরের মেয়েরা অনেক ভালো। বুড়ো প্লাগ বুঝেন তো? বুড়ো প্লাগ আমি বুঝি না কেমনে করে। তা আমাকে একজন বললো যে হুজুর এমনি করে রশি না কি লাগায় এমনি টান মারে, টান মেরে মোটা ভ্রুকে চিকন করে। আচ্ছা বলেন তো সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবচেয়ে সুন্দর কে? মানুষকে সবচেয়ে সুন্দর করেছেন কে? আপনি দেখেন তো মানুষের চেহারাটা কি সুন্দর, কারো চেহারা কি এত সুন্দর আছে? একজন ডাক্তার আমাকে বলছেন ইংল্যান্ডে, পিপল অ্যাপিয়ারেন্স মেড মি মুসলিম, মানুষের আকৃতি আমাকে মুসলমান বানিয়েছে। হ্যালো, হাউ? তিনি বলছেন লুক অ্যাট আওয়ার ইয়ার, আমাদের কানগুলো দেখেন কত সুন্দর, আমাদের কান যদি হাতির কান হইতো পাশাপাশি কেউ বসতে পারতাম না। আমি বসলে আমার কান আমার ভাইয়ের ঘাড়ে উঠতো, ভাইকে তো কান ছড়া। আমাদের নাকটা কত সুন্দর, হাতির নাক যদি হতো দৌড়তে গিয়ে নাকের উপরে চিত হয়ে পড়ে যেতাম, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বালা নাহনু যালিকা মিনাশ শাহিদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে জিকির করব কার? প্রথম জিকির কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এটাকে জিকির করে নাজিল করেছি, হেফাজত করবেন কে? যারা কোরআন হেফাজত করে তাদেরকে হেফাজত করবেন কে? দুই নম্বর আল্লাহ বলছেন শোনো কোনটা জিকির। নামাজ হলো জিকির। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখন আমরা নামাজকে আমাদের আন্ডারে রেখেছি, নামাজের আন্ডারে আমরা নই, এইজন্য ফল পাই না। অথচ আল্লাহ বলছেন আজান হলে ব্যবসা বন্ধ করা কার হুকুম? এখন আজান হলে যারা ব্যবসা খোলা রাখে, ব্যবসা হালাল হলো না হারাম? হারাম। জুমার দিন গত পরশু, গত কয়েকদিন আগে, লাস্ট জুমাটা আমি হেমায়েতপুর পড়ালাম। জুমায় যাচ্ছি, দেখি যে রাস্তার দুই পাশে মানুষ আর মানুষ, ইভেন কি মসজিদের পাশে দোকানে আড্ডা মারছে। একে নামাজ কি উপকার দিবে? আপনাকে নামাজের আন্ডারে আসতে হবে। নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যেত, বাংলাদেশের মানুষ এক সপ্তাহে ভালো হয়ে যেত, ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যারা পড়ে তারা মদখোর হয় না, নামাজ যারা পড়ে তারা জুয়ারি হয় না, বর্গে হাত তোলে না। যদি তোলে বুঝতে হবে তার নামাজ কবুল হয় না। ওই যে এক লোক বলছে হুজুর আমার ইমান কিন্তু যাবে না, আমি নামাজ ছাড়ি দিই, যা করি আমার ইমান যাবে না। কয় কেন? কয় আমার নাম হলো ইমান আলী। কি নাম? ইমান আলী। আমি ইমান আলী নামে একজন ডিসি পাইছি, এখন নাই, অনেক আগে, এত বড় দাড়ি। আমি তাকে দেখে এত খুশি হইলাম। হ্যালো, হোয়াট এ বিউটিফুল ক্যাপ, বিয়ার্ড ইউ ক্যাপ, কত সুন্দর দাড়ি তুমি রেখেছো।
তিনি খুশি হইতে পারলেন না, তিনি এরকম করলেন। আমার একটু সন্দেহ হলো। আমি এসপিকে জিজ্ঞেস করলাম, এসপি সাহেব, আমার এলাকা লক্ষ্মীপুর, আমার এলাকার সবাই আমার সাথে খুব পরিচিত, আমরাও পরিচিত সবার সাথে। তো বললাম, এসপি সাহেব, আপনাদের ডিসি সাহেব তো খুশি হলেন না। কয়, হুজুর দাড়ি যত লম্বা ঘুষও খায় তত লম্বা। এখন দাড়ি রেখে যারা ঘুষ খায় তারা দাড়ির অপমান করলো, ঠিক না বে ঠিক? এই রমজান মাসেও ঘুষ ছাড়া না এরকম বেয়াদব আছে না নাই? আমাদের অফিস আদালতে এখন যারা ঘুষ খায় বুঝতে হবে এগুলো আসল চোর। কারণ এখন কারো বেতন কম না, সরকারি বেতন এখন কম না। একজন প্রাইমারি স্কুলের টিচারের বেতন হলো 30,000 টাকা। বাড়িতে বসে বসে 30,000 টাকা পায়, আছে না নাই? লুঙ্গি পরে গিয়ে ক্লাসে বসছে, আসছে ঘুম, দিছে ঘুম। এডুকেশন বোর্ড থেকে লোক আসছে অফিসার দেখার জন্য, দেখে যে স্যার ঘুমাইতে আছে, গুতা দিছে, কয়, এই ছেলেরা বুঝছো এটার নাম ঘুম। এই যে আমি দেখাইলাম এটাকে ঘুম বলা হয়। কত ধূর্ত দেখেন। বলছে কি ব্যাপার? কয়, আমি ঘুম বুঝাচ্ছিলাম ছেলেদেরকে, আসলে কিন্তু ঘুমাইতেছিল। একজন কনস্টেবলের বেতন 25,000 থেকে 30,000 টাকা। এত বেতন পাওয়ার পরেও যারা ঘুষ খায় বুঝতে হবে এরা আসল চোর, এরা আসল ভালো মানুষ নয়। সুবিধা দেশের বাড়ছে না কমছে? কথা বলেন। এখন 4 লেন হচ্ছে, দেখেন 4 লেন প্রায়গুলো হয়ে গেছে। আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। মানুষের জন্য যদি আপনি সুবিধা দেন, আপনাকে সুবিধা দিবেন কে? কয়, হুজুর রাস্তার পয়সা মেরে মসজিদ করে দিয়েছে, এখন হুজুর রেগুলার দোয়া করে, আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের জান্নাতুল ফেরদাউস দেন। জান্নাত তোমার বাপে? রাস্তার পয়সা মেরে যে ইঞ্জিনিয়ার মসজিদ বানিয়েছে হারাম কাজ করেছে। রাস্তার পয়সা রাস্তায় লাগাবা, যদি বেঁচে থাকে সরকারি ফান্ডে জমা দিবা, ঠিক কিনা? কারণ কি? কারণ রাস্তাতে হিন্দুর হক আছে না নাই? খ্রিস্টানের হক আছে না নাই? প্রাণী চলার হক আছে না নাই? আপনি যখন রাস্তার পয়সা মেরে মসজিদে দিলেন, অসংখ্য লোকের হক আপনি নষ্ট করলেন। রাস্তার পয়সা রাস্তায় লাগাতে হবে। মসজিদ যদি করেন, ব্যক্তিগত পয়সা দেন, হালাল পয়সা, তাহলে সেটা প্রতি সেজদায় আপনার আমলনামায় উঠে যাবে। আমাদের দেশে অনেক লোক, আমি জানি অনেক পয়সালা। গ্যাসের মিটার রিডার ছিল এক লোক, এখন শত শত কোটি টাকার মালিক। আমি তার এলাকায় গেলাম, বললাম এই লোকটা আগে কি করতো? গ্যাসের রিডার, ওই যে মিটার রিডার ছিল, সে ঘুষ খায়া বিশাল ব্যবসা করছে, এখন মাদ্রাসা মসজিদ করে ভরে ফেলছে। কিন্তু মূল ব্যবসাটা হলো হারামের। কোনো উপকার আপনি পাবেন না, উপকার সব জনগণের, ঠিক না ঠিক? জনগণের পয়সা যারা আত্মসাৎ করে তাদের কোনো আমল কবুল হবে? জনগণ মাফ না করলে আল্লাহ মাফ করবে? এজন্য রাস্তার একটা ইট, এটা আগুন। এটা কি? আগুন। রাস্তার পাশের গাছগুলো আগুন। এটার ভিতরে 16 কোটি মানুষের হক আছে না নাই? সেই জন্য আল্লাহ বলছেন জিকির কাকে বলে? জিকির হলো আল্লাহর হুকুম মানা। কার হুকুম? আল্লাহর হুকুম মানা। এরপরে আল্লাহ জাল্লা শানু বলছেন, ও দুনিয়ার লোকেরা শুনো, রব্বানা ইন্নাকা মা তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যাকে আল্লাহ জাহান্নামে ঢুকিয়েছেন তাকে অপমানিত করেছেন, তার চেয়ে অপমান আর কারো হবে না। আমরা জাহান্নামে ঢুকতে চাই না। এতিমের মাল খাবো না, হারাম জিনিসে হাত দেব না। জান্নাত দিবেন কে? একজন সাহাবীকে 3 বার রাসূল জান্নাতের খবর দিলেন। 3 বার। কয়বার? 3 বার। বুখারীর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে ওই সাহাবীর বাড়িতে উঠছে, গিয়ে বলছে, আমার আব্বা আমাকে বের করে দিয়েছেন, আপনার বাড়িতে আমি একটু থাকতে চাই। ওমরের সন্তান লোকটা লুফে নিলেন। 3 দিন থাকলেন, দেখলেন যে এক্সট্রা কিছু ইবাদত তিনি করেন না। রাতে ঘুমানো, কখনো তাহাজ্জুদ পড়েন, রোজাও রাখেন, ভাঙেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না আপনি কেন 3 বার ওনাকে জান্নাতের খুশখবর দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মানুষটি প্রতিদিন শোয়ার আগে যত মানুষের হক তার কাছে আসে, সেই হকগুলোর কথা চিন্তা করে ওই মানুষের জন্য দোয়া করে। কোনো মানুষের হক সে রাখে না, সব মানুষের জন্য মাপ চায়। কি চায়?
মাপ চায়, মাফ করে দেয়। যাদের কাছে সে হক পাবে তাদেরকে মাফ করে দেয় আর মানুষের জন্য দোয়া করে। তার এই আমলটা আল্লাহ এত পছন্দ করেছেন, তাকে আল্লাহ 3 বার জান্নাতের খোঁজ খবরই দিয়েছে। বুখারীতে আরেকটা হাদিসে যে একজন লোক মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলবেন ওর আমল নামায় কি আমল আছে দেখো। কই আল্লাহ খুব বেশি আমল নাই, নামাজও পড়তো, আবার রোজা রাখতো, ভাঙতো, এই নর্মাল আমল, তবে একটা আমল বেশি, মানুষকে ঋণ দিত, ঋণের জন্য চাপাচাপি করতো না, যারা দিতে পারতো তারা তাদের থেকে নিত, আর যারা দিতে পারতো না তাদেরকে মাফ করে দিত। আল্লাহ বলবেন যেভাবে মানুষকে মাফ করে দিয়েছে ওইভাবে তার গুনাহগুলো মুছে তাকে জান্নাত দিয়ে দাও। মানুষের খেদমত করলে আমার উপকার করবেন কে? মানুষের হক মানলে আমার হক মেরে দিবেন কে? এই জন্য সবসময় বলতে হবে আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়াদখিলনাল ফিরদাউসা মাল আবরার। ইতিমের মাল খেয়ে যদি এই দোয়া করেন লাভ হবে না। সরকারি সম্পদ আত্মসাৎ করেছেন লাভ হবে না, জনগণের সম্পদ আত্মসাৎ করেছেন লাভ হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ করে দেবো এখন। নামাজ এখানে হবে, নামাজ ইনশাল্লাহ এখানেই হবে, টাইম আছে ইনশাল্লাহ। জালেম কারা? জালেম হলো যারা নিজের সম্পদ থুয়ে আরেকজনের সম্পদে হাত দেয়, এরা জালেম। যে জিনিস যেখানে রাখা দরকার ওখানে না রাখার নামই হলো জুলম। আল্লাহ বলছেন গোলাম মজলুমের বদদুয়া থেকে বাঁচো, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। এই জন্য আমরা কারো উপরে জুলুম করব না, আমরা মজলুম হতে চাই, ঠিক না ঠিক? আপনারা উঠলেন কেন? না বসেন। আমি বসার কথা কাউকে বলি না, কোনো মাহফিলে বলি না, আর এমনি মানুষ যেভাবে শুনে শুনুক আলহামদুলিল্লাহ। আমরা ওজুর সময় দেব ইনশাআল্লাহ, ওজুর সময় দেব, দিয়ে তারপর আমরা এখান থেকে উঠবো। আমরা আজকে দোয়া করব সবার জন্য। এখন সেই দোয়াটা আমি পড়ছি, একটা সহজ দোয়া, এটা পড়বেন আমলনামা থেকে সব গুনাহ আল্লাহ ঝরিয়ে দিবেন। পড়েন রাব্বানা, পড়েন রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। বলেন আমিন। আল্লাহ বলছেন রাব্বানা ইন্নানা সামি'না, আমরা শুনেছি একজন আহ্বানকারী আহ্বান করেছেন, আমরা পড়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে ঈমান আল্লাহ, এই কারণে আমাদের গুনাহ মাফ করে দেন, আমলনামা থেকে গুনাহগুলো মুছায়া দেন। আর যেই দিন মারা যাব নেককারদের সাথে আমাদের মৃত্যু দেন। আগামী দিনের সূর্য নেককারদের সূর্য, আগামী দিনের সূর্য কোরআনের সূর্য। কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা তার বিরুদ্ধে আছি, ঠিক না ঠিক? রাসূলের বিরুদ্ধে কথা বললে আমরা তার বিরুদ্ধে আছি না নাই? কারা কারা হাত তুলে দেখাও মুসলমান। আচ্ছা আমার প্রিয় ভাইয়েরা, এই মাহফিলটা জিয়ে রেখেছেন আমাদের নেতৃবৃন্দগণ, আলহামদুলিল্লাহ বলেন। শাহিন ভাই খুব বেশি মাহফিলের জন্য আন্তরিক এবং একা ফাইট করেছেন। তিনার দলীয় মিটিংয়ে তিনি বলেছেন যে এই কথাগুলো এখানে বলেছেন, ফুটবলের আড্ডা হতে পারে, তারপরে মেলা হতে পারে, মাহফিল হবে না কেন? আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজার? আল্লাহ আমার ভাইয়ের উপর খুশি হয়ে যাক, বলো না আমিন। এখন এই মাহফিলটার জন্য জেলা সমন্বয় মিটিং, সেখানে তিনি বলেছেন আমাকে, এটা এই যে থানার মামুন ভাই বলেছেন, চলে গেলেন নাকি? মামুন ভাই কি দায়িত্বে আছেন? সেকেন্ড অফিসার, আল্লাহ কবুল করুক। তো এখন এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? আমার আগে আমার অত্যন্ত স্নেহের ফজলুল করিম না ফয়জুল আসছিল, ফয়জুল খুবই মহাক্কিক আলেম, তিনি এসেছিলেন। তারপরে এখানে অনেক বড় বড় আলেমরা আসবে ইনশাআল্লাহ। আমার মিজান যদি আসে সেও আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ মামুন ভাই আসছে আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলের জন্য কিছু দান করব, আপনারা রাজি আছেন তো?
রাগ করবেন না তো? মাহফিলে বাহিরে কোনো কালেকশন করেনি, ভেতরে আছে। ভিতরে আমার ছেলেরা আছে, আপনি তাদের কাছে যান। এরপরে যেহেতু দোয়ার মাহফিল, গত কয়েকদিন আগে একটা যুবক ছেলে আলামিনের আব্বা ঘুমাইছে রাতে, সকালে আর উঠে নেই। এরকম অসংখ্য নজির আমাদের সামনে আছে না নাই? এই জন্য আমরা আজকে দোয়া না করে যাব না। আমরা প্রত্যেকেই দোয়া করব। আমাদের দেশের যত নেতা, যত কর্মী, যত বিরোধী দল, সরকারি দল, সবার জন্য আমরা আজকে দোয়া করব। আমাদের দেশের পুলিশের জন্য, র্যাবের জন্য, আমাদের বর্ডার গার্ডদের জন্য, আমাদের আর্মির জন্য। আমরা দোয়া ছাড়া এখান থেকে কেউ উঠবো না। একটু জিকির করেন, আর এই যে রুমাল নিয়ে যাচ্ছে একটু দান করেন। যত মোটা দান করতে পারবেন তত সুবিধা। কারণ কাপড়গুলো বিছায়া ধরেন, একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রিয় আবু বকর, আমাদের অনেক আলেমের উস্তাদ, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, তিনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ কবুল করুক। এরকম অনেকেই দিবেন আমি জানি, আপনারা দিবেন। আপনারা উঠলেন কেন? আমরা দোয়া করি নাই তো এখনো। কাফারাতুল মজলিসটা আমরা পড়ি, তারপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহাজ মোকাররম ভাই 3,000। আরেকজন ভাই আমার হাতে 10,000 দিয়ে গেছেন কিনা? লিস্ট আছে, দোয়ার সময় ওটা দেবো। আমার প্রিয় মেম্বার পদপ্রার্থী জিয়া ভাই, তিনি দিয়েছেন 5,000। আব্দুল হাই রনি দিয়েছেন 10,000। দোয়ার সময় বলে দিন, ওটা আছে, আরো অনেক আছে। আরো অনেক আছে, এগুলো আপনারা দিবেন আমি জানি। আমরা দোয়া করব। আমরা কাফরাতুল মজলিস পড়ে অনেকগুলো প্রশ্ন এসেছে, প্রশ্নের জবাব নরমালি আমি দেই না মাহফিলে, কারণ অনেক মুহাক্কিক আলেম থাকেন এলাকাতে, সেগুলোর থেকে আপনারা সমাধান নিলে একটা অন্তত বলে দেই। জি, ফজর নামাজের পরে সম্মিলিত মোনাজাত করি, এ সম্পর্কে মুফতি কাজী ইব্রাহিম কখনো নিজের কথা বলেন না। অত্যন্ত মুহাক্কিক এবং গবেষক আলেম, এবং আমার আত্মীয় হন তিনি। আত্মীয়তার জন্য বলছি না, পড়া ছাড়া কোনো কথা তিনি বলেন না। তিনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। তবে রাসূল যদি চান, রাসূলের কাছে কেউ দোয়া চাইলে তিনি তার জন্য দোয়া করতেন। এক্ষেত্রে সঠিক ফয়সালা যেটা বললাম এখন, রাসূলের কাছে কেউ দোয়া চাইলে তিনি সাথে সাথে তার জন্য দোয়া করে দিতেন। মানুষ মারা যাওয়ার পরে যে তিন দিনা 40 করা হয়, এটা হারাম, হারাম, হারাম। এটা মুসলমানদের সিস্টেম না। 12টা কাজ আছে তিরমিজি এবং নাসাই শরীফের, সেগুলো আপনারা করবেন। কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। রাসূল ইসলামিক ব্যাংক, যে এখানে হচ্ছে ইসলামিক ব্যাংক শাখা, এত কম কেন? আরো 10,000 টাকা দিবে, পরবর্তী দিবে। আর নগদ 2,000। আচ্ছা, নগদ 2,000, আরো 10,000 দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এখন দোয়া করব ইনশাআল্লাহ। দোয়াতে সবাইকে শামিল করবেন, বিশেষ করে যারা দান করেছেন, যারা এই মাহফিলের জন্য দিনরাত পরিশ্রম করেছেন। আমরা জানি ছেলেদের কাফনের কাপড় 3টি, মেয়েদের 5টি। তাহলে কি হিজড়াদের কাফনের কাপড় কতটি? হিজড়া যদি অধিকাংশ সময় মেয়ে সেজে থাকে তাহলে মেয়েরটা দিবেন, আর যদি ছেলে সেজে থাকে সেজেরটা দিবেন। হিজড়াদের মধ্যে জেন্ডার আছে, পুরুষ এবং মহিলা, বুঝছেন না? দুটোই আছে। এটা আপনারা ফাইনাল হয়ে নেবেন। যে হিজড়াটা দেখবেন যে বেশি মেয়ে সেজে থাকে, ও হলো মেয়ে হিজড়া। আর যে ছেলেটা পুরুষ হয়ে থাকে, এটা হলো কথা কর নাকি পুরুষ হিজড়া, আশরাফুল, ভাগ্নি জামাই। আলহামদুলিল্লাহ, আপনারা দিবেন আমি জানি। বাবলু ভাই, শাহিন ভাই অত্যন্ত কষ্ট করে দীর্ঘ সময় আমাদের এখানে সময় দিলেন, এবং আপনাদেরকে প্রেরণার জন্য তিনি দুই ভাই মাঠটা ঠিক করা, মাঠটা ঠিক করবে। তুমি তো 8 মতো লেগেই আছো। হ্যাঁ, লেগেই আছে। আলহামদুলিল্লাহ, রফিক মানে হলো লেগে থাকা মানুষ। আমরা কাফরাতুল মজলিসটা পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক কষ্ট করে রফিক এই মাহফিলের আয়োজন করেছে। সবাই টাকা দিতেছে, একটু দোয়া করবেন সবার জন্য। সবার জন্য আমি যাদের যাদের জন্য দোয়া হবে, আব্দুল হাই রনি, ইসলামী ব্যাংক 10,000, তারপরে আলহাজ মোকাররম জিয়া মেম্বার, তারপরে মোস্তফা মধুপুর, মোহাম্মদ সোবহান ফকির, আলহাজ জয়নাল ফকির, মেহেরুন নেসা, রফিকুলের বাপ মা 10,000, এরা দিয়েছে অনেক টাকা। রফিকুলের স্ত্রী আলহামদুলিল্লাহ 5,000, আব্দুল মান্নান ফকির, মাসুম ফকির, আতিক বীরগ্রাম, দেলোয়ার হোসেন, তারপরে আমাদের মুয়াজ্জেম আলহাজ মুয়াজ্জেম দোয়া চেয়েছেন, তারপরে আলহাজ এটা কি আব্দুল মান্নান, তারপরে আশরাফুল জামাই আমাদের
তারপরে রাজু আহমেদ, এরা সবাই দিয়েছেন, এরা আল্লাহর জন্য দিয়েছেন। আপনাদের কাছে তারা নাম চান না? সামনে জালসার আগে অর্ধেক পাশি ভাই করে দিতেছিল আর অর্ধেক এমপি সাহেবের সাথে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটার সাথে আমার হাত জড়িত, আমার শরীর জড়িত এটার সাথে শুরু থেকে একদম। আমি শুরু থেকে এই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছি। তো আমার শাহিন ভাই বলেছেন অর্ধেক প্রাচীর করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসাটা এলাকার মডেল। অন্যান্য দাখিল মাদ্রাসাগুলো ছাত্র পায় না, এটা ছাত্র দিয়ে সেখানে পড়ে। এটার ছাত্রদের সব পয়সা এই কমিটি বহন করে। আলহামদুলিল্লাহ বলে। এমনকি ওই যে গাড়ি দিয়ে আসে, গাড়ির তেলটা পর্যন্ত রফিক দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলে। এটা আপনারা মাদ্রাসার ছাত্রগুলো দিবেন। তাহলে আমাদের প্রিয় এমপি সাহেব বলেছেন, এমপি সাহেব যেটা বলেছেন এর উপরে আমার কথা নাই। এমপি সাহেব আলহামদুলিল্লাহ, আমার আব্বা এমপি ছিলেন দীর্ঘ সময়। আমাদের লক্ষ্মীপুরের ওই আসনটা ওটা আমাদেরই, লক্ষ্মীপুর 4টা আসনই আমাদেরই ছিল, আমার আত্মীয় স্বজনই সব। তো ইসলামী একজিম ব্যাংক টাকা দিয়েছে বীরগ্রাম বাজারের। তো আমরা ইনশাআল্লাহ এমপি সাহেব যখন ভালো মনে করবেন, দেখবে যে আপনাদের এখানে ভাঙা চুরা পড়তেছে, তখন দিবে, একটু ইশারাও দিচ্ছে। যেখানে একটু ভাঙা চুরা সেখানে আগে দেয়। আব্দুল সোমান ভাই ফকির আলহামদুলিল্লাহ, ছোট ভাই, সে 5000 দিয়েছে। আমরা এখন দোয়া করব। দোয়ার আদব হলো হাত তুলে দোয়া করা, তবে কাফারাতুল মজলিসটা পড়লেই দোয়া হয়ে যায়, দোয়ার আর দরকার হয় না। কিন্তু অনেকেই পার্সোনালি দোয়া চেয়েছেন, যেমন আমার শাহিন ভাই, ওনার আব্বা আম্মার জন্য, তারপরে আমাদের ফকির সাহেবের জন্য আমরা দোয়া করব, তার বাবলু ভাইয়ের জন্য দোয়া, জলিল ভাই ইটালি, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক। এরপরে আমাদের যে সান্নু মামা, আসলে খুব মজার ছেলে, খুব ভালো ছেলে। এরকম ছেলে নেতৃত্বে আসা দরকার। আল্লাহ যেন তাকে কোরআনের সৈনিক বানায় দেয়, আমরা বলি আমি। নয়ন আর্মির 5000 টাকা দিয়েছে। রফিকের এখানে বরকত, আমরা বলি আমি। আমরা একটু দোয়া করব সবাই। মিডিয়ার ছেলেদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। এই ছেলেগুলো বহু দূর দূরান্ত থেকে আসে। এক একটা ক্যামেরার দাম 3 লাখ, 5 লাখ, একটা লেন্সের দাম 90,000, 1 লাখ টাকা পর্যন্ত আছে। এরা ফকিরের ছেলে না, এরা স্বাবলম্বী পরিবার থেকে আসছে কোরআনের প্রচারের জন্য। এরা নিজের কষ্টে করে আসে, এই প্রোগ্রামগুলো রেকর্ড করে নিয়ে কোরআনের প্রোগ্রামগুলো ছাড়ে। এই জন্যই এখন কোরআন মানুষ এত দেখে। আলহামদুলিল্লাহ বলেন। ইউটিউব দেখে অনেক মুসলমান হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি এইবারে 4 বছর পর আমেরিকা থেকে আসার পরে এই পর্যন্ত প্রায় 20 জন ছাড়িয়ে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। স্বর্ণ দিবে আল্লাহ না, সামনে তো সবার মাধ্যমে আসা কঠিন। আমার আম্মা, আপনার স্বর্ণটা আল্লাহ কবুল করবেন। নামটা বলেন। আর বিদেশি আছে অনেক, প্রবাসী অনেক আছে, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। বীরগ্রাম, জগন্নাথপুর, চণ্ডীগড়ের বিদেশি অনেক প্রবাসী আছে। বীরগ্রামের এরপরে আজকের মাহফিলের আমাদের এই যে ইয়ার সভাপতি আমার বিপুলের আব্বা চলে গেছেন, বিপুলের আম্মা আছেন, আপনারা দোয়া করবেন যাদের জন্য দোয়া। আলহাজ মোহাম্মদ আলী, আলহাজ আবুল হোসেন রইসুদ্দিন, মঞ্জুর মোল্লা, নুরু ফকির, মোস্তফা, আলহাজ নাজমুল হাসান ছেলের জন্য দোয়া। নাজমুল হাসান ছেলের জন্য দোয়া। এই যে স্বর্ণ দিয়েছেন, কি নাকের বালি কি যেন দিছে, আচ্ছা কি যেন দিছে, একটা স্বর্ণ দিছে। আলহাজ মকবুল হোসেন মহিজউদ্দিন, মেহরুন মেওয়া, রেজাউল করিম বকুল, রফিকুল ইসলাম, বিপ্লব হোসেন বিপুল, কেরামত কোরবান আলী, তারপরে কোরবান আলী আমাদের প্রিন্সিপাল এই মাদ্রাসার, রেজাউল প্রাং, তারপরে আলহাজ নান্নু, আবু মুসা, মেরাজুল মণ্ডল, দেলোয়ার হোসেন সোহান, তারপরে আকিল হোসেন, সুপার মোজাম্মেল হক, সহ সুপার মোজাম্মেল হক, অত্যন্ত ভালো মানুষ। তারপরে শিক্ষকরা আমাদের স্যাররা মেহেদি হাসান, জামিরুল, তারপরে নুরুল আলম, আনোয়ারুল ইসলাম, গোলাম আজম, আব্দুল মোমিন, রাজিয়া সুলতানা, রেহানা পারভিন, মনোয়ারা খাতুন, তাসলিমা খাতুন। এদের জন্য বলেছি এই জন্য যে এরা দান করেছে, আর আপনারা শুনেছেন, আপনারাও সমান সওয়াব পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে এই মাদ্রাসাটা এমপিওভুক্ত হয়নি, আমাদের প্রিয় এমপি সাহেব দায়িত্ব নিয়েছেন। আর আমি আমার শাহিন ভাইকে বলবো, শাহিন ভাই যদি একটু আমার বাবলু ভাইকে সহযোগিতা করেন, তাহলে ইনশাল্লাহ এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলে এটা দুইজনের সহযোগিতা ইনশাল্লাহ হবে। দুইজনই যেহেতু এটাকে নিজের সন্তানের মতোই দেখেন, ভালোবাসেন, সেজন্য একদম শুরু থেকেই, সেজন্য দলমত নির্বিশেষে প্রত্যেকেরই এই দিনই প্রতিষ্ঠান। অলরেডি শত শত ছেলে এখান থেকে আলেম হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে অল্প দিনে এসেছে, এটার বরকত অনেক।
এই রফিক নিজের ব্যবসার 25% এখানে দেয়, 25% দিয়ে দেয় মসজিদে, গ্রামবাসীও দেয় ভাই। গ্রামবাসীও দেয়। জামাল আলহামদুলিল্লাহ বিদেশে থাকে, আল্লাহ কবুল করো। ছোট ভাই 2000 টাকা বোরহান। আচ্ছা বোরহান 2000 টাকা দিয়েছে। এখন আমরা দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। বীরগ্রাম বগুড়ার এই প্রাণকেন্দ্র থেকে শাহজাহানপুর থানার আন্ডারে এই থানার নেতৃবৃন্দকে নিয়ে, হাজার লক্ষ জনতা নিয়ে, নারী পুরুষ নিয়ে আসরের আগে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি, আমরা যা ইবাদত করেছি তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে গেছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে আদরিনী সোহাগিনী মা, সবচেয়ে আদরের বাবা যাদের পিতা মাতা যার চলে যায় সে জানে কত বড় নিয়ামত চলে গেছে। আল্লাহ আমাদের আব্বা আব্বার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। পিতা মাতার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, বেহেশতের সাথে দরজা খুলে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আল্লাহ এই মাহফিলটা বাস্তবায়নের জন্য আমাদের প্রিয় শাহিন ভাই, আমাদের প্রিয় বাবলু ভাই, আমাদের প্রিয় সান্নু, তিনজন বড় বেশি পরিশ্রম করেছেন। আমার শাহিন ভাই বড় বেশি ঝুঁকি নিয়ে কথা বলেছেন তোমার কোরআনের ভালোবাসা। আল্লাহ এই তিনজনকে তুমি মাফ করে দাও। এই তিনজনের সাথে বাংলাদেশের যত চেয়ারম্যান, যত এমপি, সরকারি বিরোধী দলীয় সকলকে তুমি ইসলামের জন্য কবুল করো। সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের মামুন ভাই সহ সকল ওসি, সকল থানার কনস্টেবলকে তুমি ইসলামের জন্য কবুল করো। তাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমার যত আজকের সভাপতি হুজুর সহ, আজকের সভাপতি আমার বিপুল সহ যতজন এই মাহফিলে এসেছেন, যত যুবক সবাইকে সাইয়েদনা হামজার ঈমান আপনি দান করে দেন। এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করুন। এই মাদ্রাসার কমিটিকে আপনি কবুল করুন। আল্লাহ আমার রফিকের হায়াতকে আপনি দারাজ করুন। যত সুস্থ ছেলে আছে আল্লাহ তুমি একটা পরীক্ষা দাও। রফিক তোমার উপরে সন্তুষ্ট, রফিকের পরিবারকে তুমি কবুল করো। ওই অসুস্থ ছেলেটাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তার 3টা বাচ্চাকে তুমি কবুল করো। সেই সাথে বাবলু ভাইয়ের, আমার শাহিন, আমার সান্নুর সন্তানগুলোকে তুমি কবুল করো। আমাদের সকলের সন্তানকে তুমি নেককার ফরেজগার বানাও। আজকে এখানে যারা দান করেছে তাদের সব বিপদ মুসিবত থেকে হেফাজত করে দিও। প্রবাসী ভাই বোনদেরকে হেফাজত করে দিও। আল্লাহ আমার যত ভাই এখানে হাত তুলেছে মাসুম করে বের করে দিও। যত বোন হাত তুলেছে মায়েশা খাদিজাতুল কুবরার মতো কবুল করে নাও। আল্লাহ নেক সন্তান দিয়ে তাদের কোলগুলোকে ভরে নাও। আল্লাহ যাদের বিভিন্ন রকমের সমস্যা আছে সমস্যা দূর করে দাও। এই মাহফিল উসিলায় সারা দুনিয়া থেকে করোনা ভাইরাস তুমি তুলে দাও। আল্লাহ সারা দুনিয়ার মানুষকে হেফাজত করো। আমাদের বাংলাদেশ সহ সকল মুসলমান দেশকে তুমি হেফাজত করো। সারা দুনিয়ার সব মানুষকে তুমি নাজাত দিয়ে দাও। আল্লাহ জানি না কারো জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কারো জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। আল্লাহ আবু বকর ভাইয়ের আব্বা বড় নেককার ছিলেন, তুমি মাফ করে দাও। আল্লাহ বিপ্লবের আব্বাকে তুমি মাফ করে দাও। সেই সাথে আলামিনের আব্বাকে তুমি মাফ করে দাও। আল্লাহ এলাকার যত লোক চলে গেছে কালেমা পড়া সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আমরা যারা আছি আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান আজান আজান